সবাইকে আমার নমস্কার জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। চিন্ময় মুখার্জি একটা জিজ্ঞাসা করেছিলেন যে এখনকার বাচ্চাদের একটাই বায়না মোবাইল ফোনে অনলাইন গেম, এই ব্যাপারে যদি কিছু বলেন। এখন মুশকিল হচ্ছে যে গেম তো আমরা সবাই খেলি, অনলাইন না খেললে অফলাইন খেলি। যারা যারা বড়রা রয়েছি তারা সারাক্ষণ টিভিতে সিরিয়ালের সামনে হয়তো হাঁ করে বসে আছি, সেও একটা গেম। সে কোনো বাড়ি, সেই বাড়ির ভেতরকার যে কূটনীতি, রাজনীতি, তার যে খেলা, তাতে আমরা ঘন্টার পর ঘন্টা মত্ত হয়ে থাকি। অথবা দেশের এবং রাজ্যের যে রাজনীতি, তার যে বিতর্ক, চর্চা, একে অপরের প্রতি বিদ্বেষ, উদ্গার, সেই খেলাতে আমরা মত্ত হয়ে থাকি। আমরা নিজেরা খুব একটা খেলি না সেই খেলাগুলো, আমরা দর্শক হয়ে থাকি। তাছাড়া আরও নানা রকম হয়তো স্বাস্থ্য নিয়ে কিছু টেলিভিশনের খেলা চলছে গত 1.5 বছর ধরে। সংক্রমণের খেলা, পরিসংখ্যানের খেলা, নানা রকমের বিধি নিষেধ, তার খেলা, সেইগুলোতেই আমরা ভীষণ মত্ত হয়ে থাকি 100%। তো স্বাভাবিক, একটা বাচ্চা সেও খেলতে চাইবে, সে আরও বেশি খেলতে চায়। সে খেলতে খেলতেই প্রায় আসে, সে মায়ের কোলেও সারাক্ষণ যতক্ষণ জেগে থাকে হাত পা ছুঁড়ে যায়, সে এক ধরনের খেলা। তো একটু যখন বড় হচ্ছে তখনও সে খেলছে। তাই যারা একটা অন্য রকমের শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি চেয়েছিলেন যে বিশ্বভারতীতে যে স্কুলগুলি হবে, সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলতে খেলতে, নাচতে নাচতে, গাইতে গাইতে শিখবে। কারণ আনন্দের মধ্যে দিয়েই, প্রেমের মধ্যে দিয়েই কিছু শেখাটা সত্যি শেখা হয়। নাহলে আমরা সবসময় ভাবি যে ছাত্রছাত্রী যখন গোমরা মুখ হয়ে প্রচণ্ড টেনশন করে মুখস্থ করে রাত জেগে পরীক্ষা দেবে, তখনই সে কিছু শিখছে। সে বেশ আনন্দে আছে, হাসি মুখে আছে, ভরপুর হয়ে আছে, তখন সে নিশ্চয়ই কিছু শিখছে না। শিখলে তো একটু গোমরা হওয়া উচিত ছিল, শিখলে তো আর একটু মুখে একটা ক্লিষ্টতা, যেন কোষ্ঠকাঠিন্যে ভুগছে, এর ক্লিষ্টতা থাকা উচিত ছিল। তাই জন্য আমরা একটা জিনিস ভুলে যাই যে আমরা কিন্তু আনন্দ করার জন্য এই জগতে এসেছি। এই জগতে খুব কষ্ট করে সিরিয়াসলি কিছু লক্ষ্য পূরণ করার জন্য কিন্তু এই জগতে আসেনি। তাই জন্যে অনলাইন গেম খেলতে চায় এই বলে অভিযোগ করাটা খুব সহজ। আমরা তার সাথে কি করছি, আমরা নিজেরা কি করছি? আমরা কি নিজেরা ফোনটাকে দূরে রেখে দিয়ে তার সাথে আছি? আমরা কি তার সাথে কিছু খেলছি? আমরা কি একটা বল নিয়ে বলছি যে চল আজকে মাটিকে দুজনে মিলে ফুটবল খেলি চল? বা আমরা কি দুটো র্যাকেট, একটা শাটল কক নিয়ে বলছি চল দুজনে মিলে যাই একটু ছাদে গিয়ে একটু ব্যাডমিন্টন খেলি চল, বা যাই চল একটু এমনি দৌড়ই চল? এটা কি আমরা করছি? হ্যাঁ, আমরা তো ব্যস্ত হয়ে আছি আমাদের ফোন নিয়ে, আমরা তো ব্যস্ত হয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে, আর ফেসবুক নিয়ে, আর টুইটার নিয়ে, আর ইউটিউব নিয়ে। আর ছোটরা, তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ওই খেলাটা না খেলে তারা একটা গেম খেলছে। গেমে অন্তত তাদের একটা পার্টিসিপেশন থাকছে, যে গেমে তারা একটা কিছু করছে। এমন নয় যে গেমটা অন্য লোকেরা খেলে যাচ্ছে, ওটা শুধু দেখছে। আমরা তো শুধু ধরা যাক T20 একটা গেম চলছে, সেটা তো আজকাল দেখা যাচ্ছে যে বেশিটাই অনলাইনই হয়ে গেছে, বা বেশিটা ওটা টেলিভিশন গেম হয়ে গেছে, তাতে তো দর্শক থাকে না। গত যে T20টা হলো তাতে দর্শক ছিল না, তাতে তো দর্শকদের আওয়াজ রেকর্ডিং শোনানো হতো। যখন কেউ 4 মারতো, 6 মারতো বা আউট হতো, তখন রেকর্ডিং শোনানো হতো, তাই না? অর্থাৎ তো পুরোটা একটা টেলিভিশন স্পোর্ট করে দেওয়া হয়েছে। আমরা তো তাতে আটকে আছি। এমন তো নয় যে আমরা নিজেরা ব্যাট হাতে নামছি বা আমরা নিজেরা বল হাতে নামছি। একটা বাচ্চা তো তাও তার চোখ, তার কান, তার দুটো আঙুল কন্টিনিউয়াস একটা রিফ্লেক্স কাজ করে যাচ্ছে। তার সাথে তাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হচ্ছে, তাকে ক্রমাগত খেলতে হচ্ছে, বারবার তাকে হতাশ হতে হচ্ছে, হারতে হচ্ছে, আবার চেষ্টা করতে হচ্ছে পরের বার যাতে সে বেশি পয়েন্ট করতে পারে। কোথাও অন্তত সে নিজের কিছু একটা এনার্জি সেই গেমের মধ্যে কাজে লাগাতে পারছে, অর্থাৎ সেখানে তার একটা অংশগ্রহণ আছে।
পার্টিসিপেশন আছে, তাই না? আর বড়রা যে গেমগুলো খেলছি তাতে আমাদের কোনো পার্টিসিপেশন নেই, শুধু আমাদের মেরুদণ্ডটা ধনুকের মতন করে নিয়ে আমরা তো হাঁ করে একটা স্ক্রিনের সামনে বসে আছি, আমার নিজেদের কোনো অংশগ্রহণ নেই। তাই জন্যে বাচ্চাদের যে গেম খেলার প্রবণতা, তার একটা এনগেজমেন্ট চাই। তাকে তো আমরা আটকে রেখেছি ঘরের মধ্যে, তাকে তো আমরা সারাক্ষণ বলছি যেও না, বেরিও না, রাস্তায় নেমো না, বিপজ্জনক, হ্যাঁ, সকলের সাথে মিশো না, তুমি একদম বদ্ধ হয়ে একটা জায়গার মধ্যে থাকো, বড়দের কথা শোনো, চুপ করে বসে থাকো, পড়াশুনো করো। এরকম একটা ভয়ঙ্কর বোরিং লাইফ তার উপর আমরা চাপিয়ে দিচ্ছি। তারই মধ্যে সে যখন একটুখানি বিনোদন খুঁজে নিচ্ছে তখন তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করছি। তা করলে তো হবে না। আমাদের তো পুরো স্থান, কাল, পাত্র, পরিস্থিতি, পরিবেশ সবটাই তো একটুখানি দেখতে হবে। আমরা নিজেরা কি করছি, আমরা নিজেরা একটা আনন্দময়তার মধ্যে থাকতে পারছি কি না, নিজেরা একটা পজিটিভ জীবন যাপন করতে পারছি কি না, আমরা তার সাথে বসে গল্প করতে পারছি কি না। একটা বাচ্চা গল্প শুনতে ভালোবাসে, গল্পের মধ্যে থাকতে ভালোবাসে, একটা গল্পের মধ্যে কিছু করতে সে ভালোবাসে। একটা গল্প হয়তো আমি একটা ছোট ছেলেকে বা মেয়েকে বলছি, তারপরে তারই মধ্যে সে একটা চরিত্র হতে ভালোবাসে, তার ইচ্ছে করে সে গল্পটার মধ্যে ঢুকতে, তার ইচ্ছে করে সে গল্পটার মধ্যে একটা কিছু অংশগ্রহণ করতে। সে গল্পের মধ্যে যে যুদ্ধ আছে, সে গল্পের মধ্যে যে সংঘাত, দ্বন্দ্ব, সম্পর্ক আছে, তার মধ্যে তার নিজেরও কিছু করতে ইচ্ছে করে। আমরা তো তাকে সেই সুযোগটা দিই না। আমরা তো তার যে ক্রিয়েটিভ এনার্জিটা, তার সৃজনাত্মক যে শক্তিটা, তার কোনো বহিঃপ্রকাশ হতে তো দিই না। আমরা শুধু তাকে বলি এই এসেছেন টিউটার, এই তুমি বসো, আর না হলে এখন তো টিউটারের যুগ শেষ, এখন তো স্ক্রিনের যুগ, এই নাও অনলাইন ক্লাস শুরু করো, এই নাও অনলাইন টিউশন শুরু করো, চোখ দুটো লাল করো, কান দুটো গরম করো, করে ঘন্টার পর ঘন্টা ওই স্ক্রিনের সামনে বসে থাকো। তো তারই মধ্যে যখন একটু ফাঁক ফোকর পাচ্ছে, তখন যদি আর ও একটুখানি ওই ফোনটা নিয়েই যদি ও অনলাইন গেম খেলে, আর তো আমাদের অভিযোগ করা তো সাজে না। আর আমরা কি করছি? আমরা কি খুব ফোন টোন ছেড়ে দিয়ে খুব একটা বেশ সৃজনাত্মক কোনো কাজের সাথে নিজেদেরকে যুক্ত রাখছি? আমরা কি খুব আনন্দে থাকছি? আমরা নিজেদের মধ্যে সারাক্ষণ একটা বেশ পজিটিভ আলোচনা কি করছি? আমাদের পুরো পরিবেশটার মধ্যে একটা ঈশ্বর চিন্তা বা সামনে কোনো সত্যকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া, তেমন কোনো প্রবণতা বা তেমন কোনো বৃত্তি কি আমাদের জীবনের মধ্যে জাগছে যে সেইটা দেখে সে নিজে উদ্দীপ্ত হবে? আমাদের জীবনে কি খুব সাধুসঙ্গ থাকছে? যদি তেমন থাকে, একটা ধরা যাক একটা আশ্রমের মধ্যে যেখানে অনেক প্রসারিত একটা পরিবেশ রয়েছে, সেখানে অনেক ধরা যাক গাছপালা রয়েছে, কুকুর রয়েছে, ছাগল রয়েছে, পুকুর রয়েছে, পাখি রয়েছে, সেখানে সাধারণত একটা বাচ্চাকে নিয়ে এলে দেখা যাবে সে বেশিক্ষণই ফোন নিয়ে কিন্তু পড়ে থাকতে চাইবে না, কারণ তার অনেক কাজ আছে সেখানে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার মনকে ডাকার জন্য সেখানে অনেক উপকরণ আছে, ছুটে বেড়ানোর জায়গা আছে। কারণ তাকে তো বাড়ি থেকে আমরা এই গাড়ি যাচ্ছে, রাস্তায় একা একা নামবি না, ওইখানে এইটা আছে, সেখানে সেইটা আছে, বা এই সংক্রমণের ভয় আছে, মুখে রুমাল এঁটে যাও, মুখে মাস্ক পরে যাও, বেরিও না, ক্রমাগত তাকে তো এই করো না, তাই করো না, আর এইখানে যেও না, আর ওইখানে বসো না, আর সেইখানে দাঁড়িও না। আমরা তো একটা সবসময় একটা বারণের বেড়া তৈরি করছি তাকে ঘিরে। তারপর তো আমাদের কমপ্লেন করা সাজে না। আমরা তো তার যে খেলতে চাইছে, সে ভালোবাসতে চাইছে, সে একটা কিছুর সাথে একটা নিজে অংশগ্রহণ করতে চাইছে, তার মধ্যে অনেক এনার্জি আছে, তার হাত পা দুরন্ত, তার মন একদম মানে ফর্সা সাদা, সে যা কিছু নেবে সে একদম তুমুলভাবে সে গ্রহণ করবে। সেই জায়গাটা তো আমরা কোনো কিছু পূরণ করতে পারছি না, তাই না? সাধারণত আমি যা দেখেছি, আমরা নিজেরা খুব একটা বোরিং এবং একঘেয়ে জীবনযাপন করছি। আমরা একই কথা রোজ রিপিট করছি, বস্তা পচা আমরা অভিযোগ করছি সবসময়, সমাজের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে, আত্মীয়ের বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে, সবার বিরুদ্ধে একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স বা আবহ আমরা সারাক্ষণ তৈরি করে রাখছি আমাদের চারপাশে। আর আমরা আশা করছি আমাদের বাচ্চারা ভীষণ বাধ্য হবে
হ্যাঁ বলো বাবা কি করব, পড়ো। হ্যাঁ পড়লাম বাবা, 4 ঘন্টা পড়লাম, এবার কি করব? হ্যাঁ এবার এমনি চুপচাপ বসে থাকা আমার চোখের সামনে, হ্যাঁ বাবা বসে আছি, এবার কি করব? এরকম তো আশা করতে পারি না আমরা, তাই না? তাদের তো একটা নিজেদের একটা মন তৈরি হচ্ছে, তাদের একটা ইচ্ছা তৈরি হচ্ছে, বিশেষ করে খেলা, তাই না? অনলাইন গেমে ওরা খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে অভিযোগ। তাহলে অফলাইন গেমের ব্যবস্থা কি আমরা করেছি, তাই না? তার জন্য আমরা কি তার জন্য মানে এমন কিছু গেম যেখানে অনেকে মিলে খেলা যাবে? সবসময় তো আমরা একা 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 তার খেলার উপকরণ অনেক আগে থেকেই তৈরি করছি। যবে থেকে আমাদের ফ্যামিলিগুলো নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে, তখন থেকে সেই মেকানো খেলাই বলা হোক, কিংবা একা একা দাবা খেলাই বলা হোক, কিংবা এমনকি একা একা ক্যারাম খেলাই বলা হোক, যতটা সম্ভব ও একা একা কি খেলা খেলতে পারে এইটা নিয়েই তো আমরা সবসময় ব্যস্ত হয়ে আছি। আর এখন আর এইগুলোও খুব একটা আমাদের জীবনে আর নেই, তাই জন্য এখন ফোনের মধ্যেই প্রচুর অনলাইন গেমের ব্যবস্থা রয়েছে। আর অনলাইন গেমের এখন নানা রকমের স্তর রয়েছে, ওই একদম যেগুলো বেসিক টার্গেট দেখে দেখে গুলি করা সেরকম অনলাইন গেমও রয়েছে, আবার স্ট্র্যাটেজিক অনলাইন গেমও রয়েছে, যে একটা বাচ্চাকে বা একটা ছোটো ছেলেকে বা একটা মেয়েকে অপশান দেওয়া হচ্ছে যে অমুক দ্বীপে একটা শহর তৈরি করা হবে, তা এতটা বাজেট, এতটা টাকা, তুমি প্রথমে কি তৈরি করবে? প্রথমে কি তুমি ঘর বাড়ি তৈরি করবে, না প্রথমে তুমি স্কুল তৈরি করবে, না প্রথমে তুমি হাসপাতাল তৈরি করবে, না রাস্তাঘাট তৈরি করবে, না সেচ ব্যবস্থা তৈরি করবে, নাকি ব্যাংক তৈরি করবে, না পোস্ট অফিস তৈরি করবে? এই অনুযায়ী লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে হবে, এইভাবে এগুলোকে বলে স্ট্র্যাটেজিক গেমিং। এই স্ট্র্যাটেজিক গেমের পয়েন্টস আছে, যত সে ভালো করবে তত তাকে আরও বাজেট বাড়ানো হবে, আরও তাকে অপশন দেওয়া হবে, এইভাবে সে গেম এগিয়ে যাবে। অন্তত তার কিছু একটা তো কাজ হচ্ছে, তার বুদ্ধি, তার বিচার, তার বিচক্ষণতা, কিছু তো একটা এক ধরনের তার শিক্ষা হচ্ছে। সেটা হয়তো খুব জাগতিক, সেটার মধ্যে হয়তো সেই যে একটা গল্পের বা রূপকথার যে এক সুকুমার কল্পনা শক্তি, সেটা হয়তো অতটা নেই, তবু কিছু তো একটু আছে সেখানে, কিছুটা বুদ্ধিমত্তার একটা একটা পরীক্ষা তো সেখানে রয়েছে। সেই খেলার সাথে সাথে কিছু একটা শেখার তো সম্ভাবনা অন্তত রয়েছে। তাই অনলাইন গেম বলে শুধুমাত্র আক্ষেপ না করে, বরং আমরা দেখতে পারি যে তার গেমের যে রুচি, সেই রুচির কোয়ালিটিটা কেমন, এবং সেই রুচিটাকে তার মধ্যে একটু পাল্টানো যায় কিনা। তার এই খেলার বৃত্তিটাই, তার স্ক্রিন টাইম যেখানে সে দিচ্ছে তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে কিনা। দরকার হলে তার অনলাইন গেমিংয়ের যে বা অনলাইন গেম খেলার যে আগ্রহ, সে আগ্রহটাকে আরেকটুখানি রূপান্তর করা যায় কিনা আরও উচ্চতর, আরেকটু যেখানে মন এবং বুদ্ধির কাজটা বেশি, আরেকটু যেখানে বিচক্ষণতা, বিচার, দূরদৃষ্টিতার জায়গাটা বেশি, তেমন কোনো গেমের দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না। এছাড়া তো এই মুহূর্তে কোনো উপায় নেই, কারণ সে খেলতে চাইবে, তার জীবনে খেলাটা খুব গুরুত্বপূর্ণ, স্বাভাবিক। বড়রা এক রকমের খেলা খেলছে, সে আরেক রকমের খেলা খেলছে বা খেলতে চাইছে। আমাদের আধ্যাত্মিক ভাষায় বা ধর্মের ভাষায় বলা হয় এই পুরো জীবনটাই হচ্ছে ঈশ্বরের ক্রীড়াক্ষেত্র, তার লীলাভূমি। ভগবানই খেলছেন, আমরাই একমাত্র বড্ড সিরিয়াসলি নিচ্ছি এই জীবনটা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খেলছেন, তাই না? তার কাছে মহাভারতের যুদ্ধটাও একটা খেলা। তিনি অর্জুনকে দেখিয়ে দিচ্ছেন যে পাণ্ডব বলো কৌরব বলো সবই আমি সব হয়েছি, হ্যাঁ আমি যুদ্ধ করছি আমার সাথে, এবং আমাতেই সব শেষ হচ্ছে, আমাতেই সব শুরু হচ্ছে। তার কাছে এটা একটা বিরাট একটা খেলা মাত্র, তাই জন্যে তার সদা কৌতুক তার মধ্যে আমরা দেখি। কিন্তু আমরা মাঝখান থেকে যারা না এই নৌকায় পা রাখতে পেরেছি, না ওই নৌকায় পা রাখতে পেরেছি, পুরোপুরি জাগতিক হতে গিয়ে আমাদের একটা অপরাধ বোধ হচ্ছে একটু আধ্যাত্মিক হওয়া উচিত আছে বলে, আবার পুরোপুরি আধ্যাত্মিক হতে গিয়ে আমাদের একটা অপরাধ বোধ হচ্ছে যে তাহলে জাগতিক একটু না হতে পারলে তো এটা আমার কর্তব্য, দায়িত্ব, পরিবার ইত্যাদি ইত্যাদি আছে। এই যে মাঝখানে আমরা যারা যে জন আছে মাঝখানে, সেই অবস্থায় আমরা আছি বলে তা আমরা বড্ড ভাবি যে আমাদের গোমরা হয়ে থাকতে হবে, তবেই একটা জীবন। গেম টেম সব বাদ, সব কিছু খুব সিরিয়াস, সব কিছু একটা মোটা দাগের একটা গদ্য, সব কিছু কাগজের হেডলাইন হতে হবে, তাই না? খেলাটা ভয়ঙ্কর একটা যেন অপরাধ, আনলেস ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি। যদি না সেই খেলাটা এমন হয় যে আমি দেখছি যে আমার ছেলে বা মেয়ে অনলাইন গেম খেলে বেশ 50,000 টাকা রোজগার করতে আরম্ভ করছে, তখন আমি বলবো হ্যাঁ আমার ছেলে
বেশ অনলাইন গেমে বেশ অনেকটা এগিয়ে গেছে, অনলাইন গেমে এক্সিকিউটিভ সে, বা একটা অনলাইন গেম সে হয়তো তৈরি করছে সফটওয়্যার, তখন আমরা বেশ আনন্দ পাচ্ছি, যখন সেটা একটা রোজগার বা উপার্জনের জায়গায় চলে যাচ্ছে। সুতরাং আমাদের জীবনের মৌলিক জায়গাতে কিছু হিপোক্রেসি আছে, কিছু ভণ্ডামি আছে। আমরা বাচ্চাদেরকে প্রশ্ন করার আগে আমরা বরং আগে নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি করছি। কারণ ছোটরা আমাদের দেখছে, ছোটরা আমাদের কাছে শিখছে। আমরা যদি ওদের চারপাশের জগৎটাকে, আমরা যদি মা হই, বাবা হই, দাদা হই, কাকা হই, মামা হই, মাসি হই, কাকিমা হই, যেই হই, আমরা মাস্টারমশাই হই, আমরা যদি ওর চারপাশে জীবনটাকে একটা তুমুল আনন্দময়তা, একটা বিনোদন, একটা গল্প এবং খেলা করতে পারি, তখন ও ফোন আপনি ফেলে দেবে। যদি দেখে যে বাড়িতে মামা এলো, যে মামা দারুণ গল্প বলে, ব্যাস ও কিছু দুদিনও ফোনে হাতই দেবে না, কারণ প্রাণের সাথে প্রাণের সংযোগ। তাহলে আমরা কি করছি সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধু ইনস্ট্রাকশনস দিচ্ছি বাচ্চাদের, এইটা করো আর ওইটা করো না, আর আমরা নিজেরা নিজেদের জীবনে কি যাপন করছি ইনস্ট্রাকশনসের থেকে, সেইটা কিন্তু বেশি তাকে ছোঁয়ে। তাহলে চিন্ময় মুখোপাধ্যায়ের যে জিজ্ঞাসা, তাকে আমি এতক্ষণটা যেটা আলোচনা করলাম তাতে তার সারাংশতে যদি আসি, তাহলে প্রথম কথা হলো, সে যে খেলতে চাইছে এটা কোনো অপরাধের ব্যাপার নয়, এটা স্বাভাবিক। সে খেলতেই এসেছে, সে আনন্দ করতেই এসেছে, সে ভালোবাসতেই এসেছে। একটা কথা আমরা যেন ভুলে না যাই, যে আমাদের জীবনটা যখন নিরস হয়ে যায়, আমাদের জীবনটা যখন একঘেয়ে হয়ে যায়, এমনকি পারিবারিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেও যেন আর সে আগের মতন যেন উন্মাদনা রোমাঞ্চ সব যেন ফুরিয়ে যাচ্ছে, সেই সময় একটা সন্তান আসে আমাদের জীবনে আবার বেঁচে থাকার আনন্দটাকে ফিরিয়ে আনতে। সেই সময় একটি বাচ্চা আসে পুত্র বা কন্যা রূপে, যে ছোটবেলাটা আমরা হারিয়ে ফেলেছি, সেই ছোটবেলাটা আমাদের জীবনে আবার নতুন করে ফিরিয়ে আনতে। সেই সময় একটা বাচ্চা আসে আমাদের জীবনে, যে একটা আনন্দের আকাঙ্ক্ষা আছে, একটা অকারণ অহেতুক প্রেমের যে একটা ভূমি আছে, সেই জায়গাটাকে আবার নতুন করে চিনিয়ে দিতে। মুশকিল হচ্ছে আমরা এত ব্যস্ত তাকে শেখাতে, আমরা ভুলে যাই যে আমাদের আসলে তার কাছে অনেক কিছু শেখার আছে। সে এখনো অপাপবিদ্ধ, তার মনের মধ্যে এখনো পর্যন্ত তার এই ব্যক্তিগত কোনো অ্যাম্বিশন তৈরি হয়নি। সে একটা যেন দেবতার প্রতীক হয়ে আমার সামনে এসেছে, সে যেই হোক না কেন। তাকে ওই দেবতা থেকে আস্তে আস্তে স্তরে নামিয়ে তাকে মানুষ থেকে প্রায় পাশবিক করে তোলার দায়িত্বটা আমরা নিই। কিন্তু সে কিন্তু আমাদের সে হারিয়ে যাওয়া দিনগুলো, যখন আমরা হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে পড়তাম, সেই দিনগুলো ফিরিয়ে আনে। কারণ সে নিজেই খেলাগুলো খেলতে আরম্ভ করে আমাদের সাথে। আর যত সময় যায়, আস্তে আস্তে আমরা বিরক্ত হতে আরম্ভ করি। তার উপরে তাকে আমরা ওই ঘাট ধরে যতক্ষণ না পর্যন্ত তাকে সেই পড়াশুনো এবং পরীক্ষা এবং ভর্তি এবং নম্বর, এই সমস্ত কিছু রাক্ষস করে তুলতে না পারলাম, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। আর ন্যাচারালি তখন সে একটা এসকেপ রুট মাঝে মাঝে খুঁজে নেওয়ার চেষ্টা করে। এর থেকে যদি এটা বেরিয়ে যাবে, একটা এক্সিট পথ, একটা নিজের একটা গোপন একটা জগৎ, সেটা কল্পনার জগৎ হতে পারে, সেটা মোবাইলের জগৎ হতে পারে, সেটা অনলাইন গেমিংয়ের জগৎ হতে পারে, কি কার্টুন হতে পারে। এই সবই কিন্তু বিকল্প। বড়রা তার সাথে খেলছে না, বা কেউই তার সাথে খেলছে না, কেউ তাকে গল্প বলছে না, কেউ তার যে জগৎটা সেই জগতে শরিক হচ্ছে না। তার যে সহজ সরল আনন্দময় কল্পনার জগৎটা, সেটাকে সবাই অ্যাবসার্ড মনে করছে। আর বড়দের যে সাংঘাতিক গুরুত্বপূর্ণ রাজনীতি এবং চাকরি এবং রেশন এবং আধার কার্ড এবং সংক্রমণের যে খুবই গুরুত্বপূর্ণ আরও অ্যাবসার্ড জগৎটা, তার কাছে খুব ক্লান্তিকর, তার কাছে খুব বোরিং। সে বড়দের মুখের দিকে তাকিয়ে খুব একটা আনন্দের প্রতিধ্বনি দেখতে পায় না। তাই জন্য সে একটা ফাঁক খুঁজছে, যে আমি অন্তত কিছুক্ষণ যদি স্ক্রিনের উপরে কিছু নিয়ে পড়ে থাকতে পারি। তাই ছোটরা তো সবে এসেছে জগতে, তাদের বিরুদ্ধে অত অভিযোগ করার দরকার নেই। আমাদের নিজেদেরকে তাকাতে হবে, নিজেদের দিকে তাকাতে হবে। ওরা তো আর মায়ের পেট থেকে পরেই ফোন আবিষ্কার করলো না।
ফোন তো ওদের জীবনে আমরাই নিয়ে এসেছি। আমরাই তো যখন দেখছি ভীষণ দুরন্তপনা করছে, খাচ্ছে না শুচ্ছে না, আমরাই তো প্রথম ওর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে একটা গেম চালিয়ে দিয়ে বলেছি এই নে এটা নিয়ে পড়ে থাক। নেশাটা তো প্রথমে আমরাই ধরিয়ে দিই, তারপর তো কমপ্লেন করাতে আমাদের সাজে না, তাই না? আমরা এই জন্যই ধরিয়ে দিই কারণ আমাদের দায় থেকে বাঁচতে, যে ওকে এখন সঙ্গ দিতে হবে, ওর সাথে এখন গল্প বলতে হবে, ওকে এখন সময় দিতে হবে। তাছাড়া নেই বাবা এই টিভি খুলে এইটা দেখ, এই কার্টুনটা দেখ, পড়ে থাক। নেই বাবা এই ফোনটা খুলে এই নেটে এই গেমটা খেল, পড়ে থাক। এটা আমরাই করেছি। তাই নিজেদের দিকে তাকানোই ভালো। আমি সবসময় বলবো, মা সারদা যেটা বলতেন যে অপরের দোষ দেখো না, যদি মা ভালো থাকতে চাও নিজের দোষ আগে দেখো। দোষ বলেও নয়, এটাকে দোষগুণ হয়েও দেখতে হবে না। আমাদের নিজেদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে খুঁজি বরং যে সমস্যা যদি কিছু থাকে সেটা কোথায় আছে। আরেকজনের দিকে আঙুলটা তাক করার আগে আমরা বলি না, আমাদের টিচাররা বলতেন ছোটোবেলা, আমরা যখন আঙুলটা তাক করছি কারোর একটা দিকে, অভিযোগের আঙুল, তখন আরও যে 3টে এখানে আঙুল সেগুলো তো কিন্তু আমার দিকে তাক করে আছে। সেগুলো আমাদের টিচার বলতেন। আঙুলটা তাক করার আগে বরং নিজেরা দেখি যে আমরা বরং হয়ে উঠি যে যেখানে যে অবস্থায় আছি, আমরা যে অভ্যেসের দাসত্বগুলো করি, আমরা যে একটা একঘেয়েমির মধ্যে চলে এসেছি, আমাদের জীবন থেকে যে চির নূতনের যে আবিষ্কারের বৃত্তি সেটা যেমন আস্তে 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 হারিয়ে যাচ্ছে, দিনগুলো শুধু যেন রিপিটেশন হয়ে যাচ্ছে, আর সেটাই আমরা চাপিয়ে দিচ্ছি ছোটদের ওপরে। সেটা না করে আমাদের সেই অনুভবের চোখটা, আমাদের সেই আবিষ্কারের চোখটা বরং আমরা নিজেদের মধ্যে আবিষ্কার করি। যখন আমরা পাল্টাবো তখন ন্যাচারালি আমাদের সংস্পর্শে যারা রয়েছে, বিশেষ করে ছোটরা, ওরা কাঁচা মাটি, ওরা খুব সহজেই যেখানে মহতের স্পর্শ, সহজেই তার আঁচটা ওরা পায়। যেখানে একটা ভালো লাগার মতন কিছু থাকে, আনন্দের কিছু থাকে, প্রেমের কিছু থাকে, সহজেই তার আঁচটা পায়। অতএব আমরা বরং নিজেদের দিকে তাকাই। ছোটরা নতুন, ওরা বরং অনেক বেশি ঝকঝকে পরিষ্কার। শিখতে হবে তো ওদের কাছেই বরং কিছু শেখার আছে, কারণ ওরা খুব একটা বেশি ব্যাগেজ নিয়ে আসেনি। আমাদের অলরেডি আমাদের বয়স যদি 40, 45 কি 35, 30 হয়ে থাকে, তাহলে 30 বছরের ব্যাগেজ আমরা ক্যারি করছি। অর্জিত সংস্কার যেগুলো সমস্ত অ্যাকোয়ার্ড টেন্ডেন্সি আমরা ক্যারি করছি। ওরা সদ্য এসেছে, 3 বছর কি 4 বছর কি 5 বছর, এখনও অত বেশি ব্যাগেজ ওদের ঘাড়ের ওপরে চাপেনি। এই ভালো, এই ঠিক, এই ন্যায়, এই অন্যায়, দেশের এই অবস্থা, ছিছি ইত্যাদি ইত্যাদি, এইসব কিচ্ছু তার মধ্যে আসেনি। তার মধ্যে এখনো পর্যন্ত একটা যে খেলার যে ইচ্ছেটা রয়েছে, এটাতে একটা সারল্য দেখায়, তার যে খেলতে ইচ্ছে করছে, এটা সারল্যের জায়গা আছে। তো সেই সরল জায়গাটা, খেলতে চাওয়ার, মজা করতে চাওয়ার, আনন্দ করতে চাওয়ার, ভালোবাসার, গল্প শুনতে চাওয়ার, এই যে একটা তার যে চাহিদা আছে, এই চাহিদাটা এতটাই অর্গ্যানিক, এতটাই স্বাস্থ্যকর, এতটাই সুন্দর, বরং সেই চাহিদার সাথে আমরা বরং নিজেদের যুক্ত করি। আমাদের এই 40 বছরের ব্যাগেজটা তার উপরে চাপিয়ে দেওয়ার আগে একটা কথা আমি সবসময় সব জায়গাতেই বলি, যে ছেলে মেয়েদের সে আগেকার মতন একটু গল্প বলা মা বাবা দাদু দিদিমারা আরম্ভ করুন, একদম টাইম নিয়ে, যে এই টাইম থেকে ওই টাইম গল্পের টাইম, গল্প বলবো। গল্প যদি ভুলে গিয়ে থাকি তাহলে গল্প পড়ে বলবো, পড়ে বলবো না, গল্পটা নিজে পড়ে নিজের মতন করে তার চোখের দিকে তাকিয়ে গল্প বলবো। পুরাণ হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, কত কি আছে, কত হাজার হাজার গল্প আছে। এই গল্প একটু 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 করে বলবো, তার মধ্যে এই গল্পের প্রতি আগ্রহ আরও শুনতে চাইবে। অর্ধেকটা আমরা এটা করতাম আমাদের আশ্রমে, আমার গুরুদেবের আশ্রমে, সেখানে প্রচুর ছেলে ছিল, কেউ ক্লাস 8, 9, গল্প বলতাম। আমার খুব ইন্টারেস্টিং জায়গায়, দারুণ ইন্টারেস্টিং জায়গা, রোমহর্ষক জায়গায় থামিয়ে দিয়ে বলতাম, আর নয়, আর বলবো না। লাইব্রেরিতে এই বইটা আছে, বাদ বাকি গল্পটা সেখানে আছে। কাড়াকাড়ি পড়ে যেত তখন ছেলেদের মধ্যে, বইটা পড়বে বলে। এইভাবে বইয়ের নেশা ধরিয়ে দেওয়া, গল্পের প্রতি নেশা ধরিয়ে দেওয়া।
একটা গল্প হয়তো বলা হলো, দারুণ ভালো লাগলো। এরপর তাদের বললাম 7 দিনের মধ্যে তোমরা এই গল্পটা নিয়ে কিছু একটা আমাকে শোনাবে 7 দিন পর। সেটা একটা গান হতে পারে, একটা কবিতা হতে পারে, একটা লেখা হতে পারে, গল্পের কোনো চরিত্র নিয়ে হতে পারে, গল্পটা কেমন লাগলো সেইটা নিয়ে হতে পারে, অথবা গল্পটা নিয়ে কিছু প্রশ্ন তার সাথে করলাম। পরীক্ষা নেব না, ওই যে পরীক্ষাটা যেন ভয় দেখানো যে পরীক্ষা দিতে হবে না, একটা প্রশ্ন, এই চরিত্রটি এই জায়গায় এই কাজটি কেন করলো, আচ্ছা অন্যরকম করতে হতে পারতো, অন্যরকম করলে কি হতো। তখন তার কি হচ্ছে, তার মধ্যেকার যে কল্পনা শক্তি, তার মধ্যেও যে একটা লেখক আছে, তার মধ্যেও যে একটা স্রষ্টা আছে, তাকে উদ্দীপ্ত করা হচ্ছে, তাই না? একটা হয়তো সিনেমা আমরা সবাই মিলে দেখলাম, একটা ভালো সুন্দর সিনেমা। এইবার সাধারণত আমরা কি করি, আমরা একটা ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, ভালো, ব্যাস কথাবার্তা শেষ। 2 ঘন্টা সিনেমা, জিজ্ঞেস করলাম কেমন লাগলো, সে বললো ভালো, হয়ে গেল। আমি আরও খোঁচাতে আরম্ভ করতাম তখন, এখন কি ভালো লাগলো, মানে গল্পটা, নাকি অভিনয়টা, নাকি যে ছবিগুলো দেখলি, যে ক্যামেরার কাজটা দেখলি কোনটা, নাকি যে চিত্রনাট্য, যে সিনেমাটার মধ্যে যে ডায়লগগুলো ছিল, সংলাপগুলো ছিল, সেইগুলো ভাল লাগলো, নাকি সিনেমাটার সাথে সাথে যে সঙ্গীতটা ছিল সেইটা ভাল লাগলো। ও তখন একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ভাবতে আরম্ভ করলো। আর এই ভাবনাটা তখন একটা মজা পেতে আরম্ভ করলো। সত্যি তো অতটা তো ভাবিনি, আমাদের শুধু ভালো লেগেছে ব্যাস। কিন্তু কেন ভালো লেগেছে, কি কি ভালো লেগেছে, কোন কোন জায়গাটা ভালো লেগেছে, যেই আমি ওকে প্রশ্ন করছি ও ভাবছে, ওর উপর চাপিয়ে দিচ্ছি না, ও ভাবছে। আর প্রত্যেকটা তখন বলার চেষ্টা করছে, ও কোন জায়গাটা বেশি ভাল লাগলো, কেন ভাল লাগলো। ও হয়তো বললো অমুক জায়গাটা, যেখানে সে মা খুব কাঁদছিল, সে জায়গাটা খুব ভালো লাগলো। আর কেন ভালো লাগলো, মা কাঁদছিল তো কাঁদতেই পারে, কিন্তু কেন ওই মুহূর্তটা কেন অতটা সাড়া তুললো তোমার মনের মধ্যে, তখনও ভাবছি। তখন একটা নতুন ধরনের খেলা, যে খেলাটা ওকে আরো বেশি ওর যাকে বলে হায়ার যে চেতনা, উন্নত যে চেতনা, সেই চেতনাকে কত উদ্দীপ্ত করছে। এবং ওর মধ্যে যে স্রষ্টা, ওর মধ্যে যে ক্রিয়েটিভ এনার্জি, সেটা চাগিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যদি আমরা ইন্টারঅ্যাক্ট করি, বড়রা ছোটরা, যদি বড় এবং ছোট তো দুটো শ্রেণী নয়, এটাতে একসময় তো আমরাও ছোট ছিলাম, আমাদের তো ভুলে গেলে চলবে না যে আমরা ছোট ছিলাম। আমরাও তো খেলতে ভালোবাসতাম, আমরাও তো বাড়িতে বকা খেয়েছি যে অতিরিক্ত খেলাধুলো করছি বলে, পড়াশোনা একদম করছি না বলে, সবাই তো বকুনি খেয়েছি। এটা তো ভুলে গেছি যে যখন খেলেছি, বন্ধুদের সাথে মিশেছি, যখন ঝগড়া করেছি, আড়ি করেছি, ভাব করেছি, তার মধ্যে থেকেও কত কিছু শিখেছি, কত অভিজ্ঞতা হয়েছে সেগুলোর মধ্যে থেকে, কত জেনেছি, সেইগুলো থেকে কত বড় হয়ে উঠেছি। আমাকে শুধু ক্লাসরুমে শিখি, ক্লাসরুমের বাইরে কিছু শিখি না, এই প্রকৃতির থেকে, এই অভিজ্ঞতার থেকে। তাই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি, যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের নামে নালিশ না করে ওদের সাথে আরো একটু মেলামেশা করা হোক, ওদেরকে গল্প বলা হোক। একটা টিভিতে যত ভালোই দেখছে একটা গল্প বলা হোক না কেন, বা একটা ফোনের স্ক্রিনে যত ভালোই গল্প বলা হোক না কেন, একটা বাচ্চার মা কিংবা বাবা কিংবা দাদু কিংবা দিদিমা কিংবা মামা কিংবা মাস্টারমশাই যখন একটা গল্প বলেন, তার আকর্ষণ তার কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আমি যখন নিজে গল্প বলতাম ওই আশ্রমের আমাদের ছেলেগুলোকে, তারপরে বলতাম যে এই গল্পটার উপরে একটা সিনেমা হয়েছে, তোদের সিনেমাটাও দেখাবো। ওরা বলতো আপনার কাছে যা শুনে ফেলেছি, তারপর সিনেমা ভালো লাগবে না আমাদের, আমরা মনে মনে এটা পুরো দেখে ফেলেছি। আর গল্পটা সেটাই মজা, গল্পটা যে কেউ বলছে না, গল্পটা একটা প্রফেশনাল একটা ফিল্ম মেকার স্ক্রিনের উপরে বলছে না, গল্পটা বলছে এমন একজন যাদের সাথে তার একটা সম্পর্ক আছে। মাঝখানে এসে আমাকে থামিয়ে বলতে পারে এটা কেন করলো বলো তো, এটা নিয়ে আলোচনা হতে পারে তখন গল্পটাকে একটু থামিয়ে। শুধু এটা তার কাছে একটা লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। আর সবচেয়ে বড় কথা, একটা প্রাণের সম্পর্ক, প্রাণের সাথে প্রাণের সংযোগ
যেটা কোনো দিন একটা টেলিভিশন কিংবা একটা স্ক্রিন দিতে পারে না। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, গল্প বলার ক্ষেত্রে বা বই পড়ার ক্ষেত্রে অডিও ভিজুয়াল একটা খুব ভালো শিক্ষার মাধ্যম, অডিও ভিজুয়াল খুব ভালো একটা এন্টারটেনমেন্টের মাধ্যম, কিন্তু এটাও ভুললে চলবে না যে যখন আমি স্ক্রিনে, একটা টেলিভিশনের স্ক্রিনে কিংবা ফোনের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে বা ট্যাবের স্ক্রিনে আমি যখন কিছু বাচ্চাদের দেখাচ্ছি, তখন অডিও এবং ভিজুয়াল দুটোই তার জন্য তৈরি করে এন্ড প্রোডাক্ট দেখাচ্ছি, তার ব্রেনের আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি যখন মুখে একটা গল্প বলছি, ধরা যাক রামায়ণের গল্প বলছি, ধরা যাক বলছি আমি যে দশরথ শিকার করতে বেরিয়েছেন এবং কোথাও একটা তিনি কানে শুনছেন, তার মনে হচ্ছে যেন কোনো হরিণ এসে জল খাচ্ছে, আমি যখন এই বর্ণনাটা দিচ্ছি তখন পুরো অডিও ভিজুয়ালটা একটা ছোট ছেলে বা মেয়ে মনে মনে তৈরি করছে। এটা তার কাছে একটা ক্রিয়েটিভ প্রসেস, তার সামনে তৈরি করে দেওয়া নেই, তার ব্রেন, তার মন তৈরি করছে। এমনকি অডিওটা, ওই জল খাওয়ার শব্দ, দেখা গেল যে সেটা একটি অন্ধমুনির ছেলে, সে জল তুলছে, দশরথের কানে শুনে মনে হয়েছিল যে একটা হরিণ এসে জল খাচ্ছে। এই যে জল খাচ্ছে তার যে শব্দটা, এই শব্দটা শুনে যে শব্দভেদী বাণ দশরথ নিক্ষেপ করলেন, এই পুরো বর্ণনাটা যখন সে শুনছে তখন সে পুরোটা মনে মনে ব্রেন দিয়ে তৈরি করছে। কিন্তু যেই আমি সেটাকে একটা টিভিতে দেখাচ্ছি, ওই ব্রেন তৈরি করছে না, ব্রেন শুধু অলস হয়ে সেটাকে গোগ্রাসে গিলছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে তাকে এক ধরনের আমি ইউজার করে দিচ্ছি, কনজিউমার করে দিচ্ছি, শুধু গ্লাটেনি, সে গিলছে, খাচ্ছে, নিজে কিছু করছে না। আর গল্প যখন সে শুনছে তখন সে নিজে অনেক কিছু করছে, সে দশরথের পিছন পিছন হাঁটছে, সে তার ওই দৃশ্যটার সাথে সাথে আছে, সে তার দৃশ্যকল্প, তার শব্দকল্প, তার তার সাউন্ডস্কেপ, তার যে ধ্বনির যে মানচিত্র ভূমি, সে নিজে নিজে তৈরি করছে। এত সুবিধে, যার জন্য কোনো টেকনোলজি দরকার হয় না। আপনি আপনার ছোট্ট ছেলেটাকে বা মেয়েটিকে একটা গল্প বলবেন, কোনো টেকনোলজি দরকার হয় না, কোনো খরচা নেই তার জন্য। তার জন্য শপিং মলে গিয়ে আপনাকে কয়েক হাজার টাকা দিয়ে আপনার সন্তানের জন্য কিছু কিনে দিতে হচ্ছে না, জাস্ট আপনাকে গল্প বলতে হচ্ছে। তাতেই সে এত বিভোর হয়ে আছে, তখন আর সে কিছু চাইছেই না আপনার কাছে, ফোনটা দাও, ওইটা দাও, সেইটা দাও, সে চাইছেই না, ওই গল্পের মধ্যে সে আছে। এরপর কি হবে, কালকে কখন গল্পটা শুরু করবে, করে দেখুন না। তারপরে যদি কাজ না হয় তখন না হয় কমপ্লেন করবো আমরা যে কী বিগড়ে গেছে বাচ্চারা আজকাল অনলাইন গেম নিয়ে, তাই না? এবার যে দ্বিতীয় যে জিজ্ঞাসা সেদিন ছিল, সেটা নিবেদিতা সরকার, তিনি জিজ্ঞাসা করেছেন সিম্প্যাথি বা এমপ্যাথি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন করতে গিয়ে দেখেছি মন অনেক ক্ষেত্রে জড়িয়ে পড়ে। আমরা তো সব ক্ষেত্রে আজ্ঞাচক্রে মন রাখতে পারি না, এক্ষেত্রে কি করব? প্রথমত একটু শব্দগুলো নিয়ে আমরা একটু বিচার করে নিই। প্রথমত প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বোধহয় আপনি একটু ভুল করে লিখে ফেলেছেন, এখানে হয়তো হবে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। প্র্যাকটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখেছেন যে আপনি জড়িয়ে পড়ছেন। সিম্প্যাথি বা এমপ্যাথি বলেছেন, সিম্প্যাথি বা এমপ্যাথি হবে না, সিম্প্যাথি ও এমপ্যাথি, বা সিম্প্যাথি বা এমপ্যাথি এ দুটো কিন্তু সমার্থক শব্দ নয়। সহানুভূতি মানে হচ্ছে দুটো দিক আছে, একটা হচ্ছে আমি আমার পার্সপেক্টিভ থেকে আরেকজনের যে দুঃখ এবং কষ্টটা বুঝতে পারছি, এটা সহানুভূতি, সিম্প্যাথি। আর এমপ্যাথি মানে হচ্ছে, একটা উদাহরণ দিই, গঙ্গার ধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন, আর একটু দূরে অদূরে নৌকার মধ্যে কোনো একজন বাবু কোনো এক কারণে সেই নৌকার মাঝিটিকে খুব পীড়াদায়কভাবে নিষ্ঠুরের মতন চাবুক মারছে, আর ঠাকুর তখন ছটফট ছটফট করে উঠছেন এবং সেই চাবুকের দাগ তার পিঠে এসে যাচ্ছে, লাল দগদগে হয়ে যাচ্ছে তার পিঠ। এইটা হচ্ছে এমপ্যাথি। এটা আমি শ্রীরামকৃষ্ণ, আমি একজন খুব দরদি মানুষ, আহারে বেচারা রে মাঝিটাকে কেন মারছে, কত কষ্ট দিচ্ছে, সিম্প্যাথি।
ওই রকম ধরনের কোনো ডুয়ালিটি এখানে নেই। তিনি মাঝিটার সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে গেছেন, যেন তাঁর শরীরটা, ওই মাঝিটার শরীরটা যেন তার নিজের শরীর, যেন সেই মাঝিটার মনটা যেন তার মন, মাঝিটার কষ্টটা তাঁর কষ্ট। এই একাত্মীকরণ হয়ে গেছে, এইটা হচ্ছে এমপ্যাথি। অতএব এই দুটো একটু আলাদা। একটা হচ্ছে হ্যাঁ আমি তোমার কষ্টটা বুঝতে পারলাম, সত্যি তোমার খুবই কষ্ট, খুবই যন্ত্রণা, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব ঠিক হয়ে যায়, সহানুভূতি। কিন্তু তোমার কষ্টটা আমারও কষ্ট, সারা রাত্রির আমি ঘুমোতে পারিনি তোমার কষ্টের কথা ভেবে, এটা হচ্ছে এমপ্যাথি। আমার বন্ধু হয়তো সাফল্য পেয়েছে, পরীক্ষায় হোক বা কিছুতে হোক, আমি তার মতনই উত্তেজিত, আমি তার থেকেও বড় গলা করে করে সবাইকে বলছি যে ও পরীক্ষা সফল হয়েছে, হয়তো আমার থেকে অনেক ভালো করেছে। এমপ্যাথি এইটা, তার সাথে একদম সম্পূর্ণ এক হয়ে যাচ্ছি আমি, এই যে ভাব, এটা হচ্ছে এমপ্যাথি। আর আপনি বলছেন যে জড়িয়ে পড়েন, হ্যাঁ এটা খুবই হয়, ঠিক বলেছেন যে এই সিম্প্যাথি বা এমপ্যাথি এবং এমপ্যাথির জন্য আমরা অনেক সময় জড়িয়ে পড়ি। আপনি এটাও বলেছেন যে আজ্ঞাচক্রে সবসময় মন রাখা যায় না। আজ্ঞাচক্রে মন রাখা মানে আক্ষরিক অর্থে সবসময় এটাকে নেবেন না। অর্থাৎ ধ্যানে বসে সকালবেলা বা সন্ধেবেলা আমি যখন চোখ বন্ধ করে আমার মনকে আজ্ঞাচক্রে স্থির করছি, সেই অবস্থাটা আমি সবসময় সারাদিন আমার মনটাকে ওই আজ্ঞাচক্রে আক্ষরিক অর্থে রেখে দেব, সেই অর্থে নয়। আজ্ঞাচক্রে মন রাখা মানে দেখুন, দুটো চোখ এবং একটা তৃতীয় বিন্দু, তৃতীয় নয়নের তৃতীয় বিন্দু। জগতের সমস্ত কিছু দুটো করে দিক থাকে, যে কোনো বিষয়ের শুধু একটা দিক হতে পারে না। যদি একটা ডান থাকে তো একটা বাম থাকবে, যদি একটা হ্যাঁ থাকে তো একটা না থাকবে, যদি একটা তার কিছুর একটা যদি ভালো থাকে, কিছু একটা মন্দ থাকবে, কিছুর একটা যদি গুড এফেক্ট, একটা ধরুন ওষুধ, যদি একটা গুড এফেক্ট থাকে তাহলে তার একটা সাইড এফেক্ট থাকবে। সমস্ত কিছু আরএনএ আছে, ডিএনএ আছে, কোথাও একটা তৈরি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তো কোথাও একটা ক্ষয় হচ্ছে। এই যেন দুটো চোখের যেন যেন একটা দুটো চোখ যেন তার প্রতীক। একটা দিন আছে তো রাত আছে, এই ডুয়ালিটির ওপরে জগৎ। মেল আছে তো ফিমেল আছে প্রিন্সিপালে, এই দ্বৈততার ওপরেই জগৎ। দ্বৈততা না থাকলে জগৎ থাকবে না, সৃষ্টি থাকবে না। নিজের দৃষ্টিকে বা নিজের বিচারকে সবসময় এর মাঝখানে রাখতে পারলেই এর ঊর্ধ্বে থাকা যায়। এই অর্থে বলা হয় আজ্ঞাচক্রে মন রাখো। কোনো সাইড নিও না, একটা জিনিস শুনেই সঙ্গে সঙ্গে আমরা একটা পক্ষ নিয়ে ফেলি, সেটা না নিয়ে। উদাহরণ, আর সহজ একটা উদাহরণ দিয়ে বলছি। হয়তো আমার কাছে এসে আপনার নামে অর্থাৎ নিবেদিতা সরকারের নামে কোনো একজন সমর্পিতা সরকার এসে খুব ধরুন সমালোচনা করছে। এবার আমি যদি আমি কি সাধারণত মানে কি করব, সাধারণত মানুষ কি করে, তাই নিবেদিতা সরকার এরকম করেছে, এত বড় অন্যায় করেছে, ছি 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 ছি, সাধারণত আমরা এটাই করব। কিন্তু কি করা উচিত, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওর দিকটাও যখন শুনবো তারপর আমি বুঝতে পারবো ব্যাপারটা। নিজেকে আমি একটুখানি কোথাটা সরিয়ে রাখলাম, আমি শুনলাম একটা দিক, এমন নয় যে আমি অগ্রাহ্য করলাম, কিন্তু আমি মনে রাখলাম যে আমি একটা দিক শুনলাম, আমি একটা ভার্সান শুনলাম মাত্র। আমি কিন্তু নিজেকে মনে করিয়ে দিলাম আমি কিন্তু এখনো নিবেদিতা সরকারের দিকটা শুনিনি। দুটো দিক যখন শুনবো এবং দুজনেই যদি একদম আমার সামনে একসাথে থাকে, তখন আস্তে আস্তে হয়তো বুঝতে পারবো সত্যটা কি। এইটাই হচ্ছে আজ্ঞাচক্রে মন রাখার কনসেপ্টটা। অর্থাৎ নিজেকে কোথাও একটা ওই মত অমত দ্বিমত ইত্যাদি ইত্যাদি বাদ বিবাদ এর ঊর্ধ্বে কোথাও একটা নিজেকে ধরে রাখা, কনস্ট্যান্টলি জাজ না করা লাইফকে। এইটা ভালো, এটা খুব অন্যায় করলো, এটা খুব ন্যায় করলো, কনস্ট্যান্টলি এটা জাজ না করা। চোর চুরি করেছে মানে বিশাল খারাপ লোক, জাজ না করা, আরেকটু দেখা কোথা থেকে শুরু হলো তার চৌর্যবৃত্তি। সে কি কোনো একটা সময় সৎভাবে কিছু করার চেষ্টা করে পারেনি? তার জন্য কি আজকে সে চুরি করতে বাধ্য হলো? সে হয়তো যখন চুরি করছে তখন করছে, কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে সে হয়তো খুব সৎ। অনেক জায়গাতে সেই চুরি করা টাকা থেকে যতটা রোজগার করছে সেখান থেকে একটা পয়সাও নিয়ে হয়তো সে নেশা করে না, সে হয়তো বোনের বিয়ে দেবে বলে জমায়।
সুতরাং ওই একটা চুরি দেখেই কিন্তু আমি বুঝে যাই যে লোকটা ভয়ঙ্কর খারাপ লোক, ব্যাস আমি কোথাও একটা আমার দৃষ্টিশক্তির মধ্যে একটা অস্বচ্ছতা নিয়ে আসছি। অতএব এইটা খেয়াল রাখা যে আজ্ঞাচক্রে মন মানে সবসময় যে উপাসনার সময় বা আরাধনার সময় বা প্রার্থনার সময় বা সাধনার সময় যে আজ্ঞাচক্রে নিজেকে স্থির করার কথা বলা হয়, ঠিক সেইটা নয়। কিন্তু আজ্ঞাচক্র যে এক জীবন ভাবনার প্রতীক, সেই ভাবনাটা নিজের মধ্যে রাখা, কোথাও একটা নিজেকে বিচারক না রেখে নিজেকে দ্রষ্টা হয়ে করে রাখা। আবার বলছি, নিজেকে বিচারক না করে ফেলে যে দিস ইজ রাইট, দ্যাট ইজ রং, এইটা না করে রাইট রং নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে না এসে কোথাও একটা নিজেকে দ্রষ্টা করে রাখা, এটাই ঋষিত্বের লক্ষণ। যে তিনি দ্রষ্টা স্বরূপ, তিনি সমস্ত কিছু, তিনি কোনো কিছুর ভ্যালু জাজমেন্ট করেন না, তিনি শুধু দ্রষ্টা হয়ে থাকেন। তাই শিবের কাছে দেবতাও যে মর্যাদা পায়, ভূতও তাই মর্যাদা পায়। রাম তপস্যা করলেও শিব খুশি হন, রাবণ তপস্যা করলেও শিব খুশি হন, কারণ তিনি জাজমেন্ট করছেন না, তিনি দ্রষ্টা হয়ে থাকছেন। এই জায়গাটা আমি বলি আজ্ঞাচক্রে, বা আমাদের গুরুদেব বলতেন আজ্ঞাচক্রে সবসময় চেতনাকে স্থির রেখে জীবন পথে চলবি, নিজের বিবেককে জাগ্রত রেখে, যে বিবেক নিত্য অনিত্য বিচার করে, কোনটা বর্জনীয় কোনটা গ্রহণীয়, কোনটা নেব কোনটা ছাড়ব, কোনটা নিত্যতার দিকে নিয়ে যাচ্ছে কোনটা অনিত্যতার দিকে ডোবাচ্ছে, এই বিচারটা। এইবার আপনি যেটা বলছেন যে সিম্প্যাথি এবং এমপ্যাথিতে আমাদের জড়িয়ে পড়তে হয়, দেখুন যোগ তো তাই জন্যেই, একজন প্রকৃত যোগী যুক্ত হতে পারেন, অর্থাৎ যিনি 100% যুক্ত হতে পারেন তিনি 100% মুক্ত থাকতে পারেন। এটা মানে কি? এটা কি কন্ট্রাডিকশন? একেবারেই নয়। আমরা যারা এখনো যোগী হয়ে উঠতে পারিনি, আমরা যখন কিছুর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি তখন আমরা জড়িয়ে যাই, মোহ, প্রত্যাশা, ফল আকাঙ্ক্ষা এইসবের মধ্যে জড়িয়ে যাই। তাই জন্য আমরা ঠিক মতন আমরা যুক্ত হতেও পারি না, যোগযুক্ত হতেও পারি না, কারণ আমরা জড়িয়ে যাই। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে ওই বিষাদ যোগে জিজ্ঞাসা করছেন তখন তিনি জড়িয়ে গেছেন। আমার পিতামহ, আমার গুরু, আমার আত্মীয়, আমার ভাই, আমার বন্ধু, এই আমার 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 আমারে জড়িয়ে গেছেন। কি হবে আমার সিংহাসন পেয়ে? এই আমি বুদ্ধিতে, আত্মীয় বুদ্ধিতে, নাম রূপ উপাধির মধ্যে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছেন। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যোগযুক্ত হয়ে কর্ম করো, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ 100% তুমি যুক্ত থাকো তোমার কাজের সাথে, কিন্তু আমি এবং আমারটাকে বাদ রাখলেই সেই যোগটা সম্ভব। সিম্প্যাথি থেকেও বড় কথা এমপ্যাথি। এমপ্যাথিতে এই আমি এবং আমারটা থাকে না, তাই জড়িয়ে পড়ার কোনো প্রশ্ন নেই, 100% যুক্ত। কিন্তু জড়িয়ে পড়েননি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন তার পিঠের ওপরে সেই বেতের চিহ্নটা দেখা গেল। এমন নয় যে সেই মাঝির প্রারব্ধের সাথে তাঁর প্রারব্ধ জড়িয়ে গেল, এমন নয় যে তিনি ব্যাপারটা ওই বিষয়টির মধ্যে কবে সেই বড়লোক ধনীটা শাস্তি পাবে, কবে তাকে পুলিশে নিয়ে যাওয়া হবে, এফআইআর করা হবে ওই মাঝিটাকে মারা হলো বলে, সমাজে কবে সাম্যবাদ আসবে ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের কোনো ঝামেলা বা বাদ বা মত এর মধ্যে তিনি জড়িয়ে পড়েননি। ওটা একটা 100% যোগ, যেখানে আমি রামকৃষ্ণ আর ও মাঝি, এই বিভেদটা, এই ডুয়ালিটিটা সরে গেছে। প্রেমের গভীরে এটা তিনি ইচ্ছা করে করেননি,
এটা প্রেমের গভীরে হয়েছে, একাত্মতা হয়ে গেছে। তাই জন্যে আস্তে 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 যারা ধরা যাক চিকিৎসা করে, থেরাপি করে, তাদের এই সমস্যাটা হয়। তাদের সাথে আমার এইসব নিয়ে অনেক আলোচনা হয়, তারাও অনেক আলোচনা করেন আমার সাথে এইসব বিষয় নিয়ে। উদাহরণ দিচ্ছি, যেমন আজকাল যে বডি থেরাপি হয়েছে, ঠিক ফিজিওথেরাপি নয়, তার থেকে আরও উন্নত অনেক বিজ্ঞান এসে গেছে, যেটা আরও ওই টাচের মাধ্যমেই, রেকিও নয়, নানা রকম এগুলোর নামকরণ হয়েছে, অর্থোবায়োনমি ইত্যাদি ইত্যাদি আছে, যেখানে শক্তিকে, শরীরের মধ্যে যে শক্তির, সেই শক্তিকে ম্যানিপুলেট করা হয়, সেই পার্টিকুলার অসুস্থ শরীরটার মধ্যে সাম্যতা ফিরিয়ে আনার জন্য। ইনফ্যাক্ট যে অসুস্থ হয়েছে তার শরীরটাকে গাইড করা হয় যাতে সেই শরীরটা নিজেই নিজেকে ঠিক করতে পারে। এটাই হচ্ছে এর পেছনে দর্শনটা। এটা আমাদের ভেষজ এবং যোগের যে দর্শন তার সাথে হুবহু মিলে যায়। এই সায়েন্সটা খুব ডেভেলপ হচ্ছে। এই কাজটা যারা করে, তেমন অনেকের সাথে আমার খুব গভীর বন্ধুত্ব বা হৃদ্যতা আছে, বিশেষ করে ইউরোপে। কেউ কেউ আমার গুরু ভাই, তারা আমাকে এই কথাটাই বলে যেটা আপনি বলছেন। বলছে মাঝে মাঝে ওই চিকিৎসা করতে গিয়ে ওই যে হাত দিয়ে টাচ করছি, ওই যে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি, তার প্রতি একটা সহানুভূতির চেয়েও বেশি কিছু, একাত্মতা কাজ করছে। কারণ ওইটা শুরু করার আগে সে বেশ কিছুক্ষণ চুপ করে বসে গুরু স্মরণ করে নেয় বা একটু ধ্যান করে নেয়, ওই মনকে তুলে নেয়। সে এই আমি চিকিৎসক এবং আমার সামনে এই পীড়িত, এই ইগো থেকে মনটাকে তুলে নেয়। সে কোথাও একটা সমর্পণ করে যে এই বডিটা আছে এবং ওই বডিটা আছে, ওই বডিটা একটুখানি ডিসহারমোনির মধ্যে আছে, স্থানকাল পাত্রে কার্যক্ষেত্রে এই পার্টিকুলার বডিটা আপাত দৃষ্টিতে বেটার হারমোনিতে আছে। সুতরাং এই বডি থেকে একটা শক্তি প্রবাহিত হবে ওই বডির মধ্যে, ওই বডিটাকে ইনস্ট্রাক্ট করার জন্য সেটা নিজেই নিজেকে ঠিক করে নেয়। এটা দুটো বডি মাত্র, দুটো ব্যক্তি নয়। অর্থাৎ কোনো হায়ার সোর্স থেকে যেন একটা আবাহন করা হচ্ছে, হ্যাঁ, যে তুমি সেই সোর্স, সেই ডিভাইন সোর্স, তুমি প্রবাহিত হও এই দুই বডির মধ্যে দিয়ে একটা সাইক্লিক্যাল অর্ডারে। কেউ কিছু নিচ্ছি না, কেউ কিছু দিচ্ছি না, কেউ কিছু সংগ্রহ করছি না, কেউ কিছু ছাড়ছি না। যদি আমার এই গুরু ভাইরা বলেন, যদি ঠিক একদম পারফেক্ট টিউনিং থাকে তাহলে আর কিচ্ছু হয় না, বরং বেশ ঝরঝরে লাগে নিজেকে। আর সেই পেশেন্টটাও খুবই দ্রুত এক আরোগ্য বা একটা নিরাময়তার স্পর্শ পেতে আরম্ভ করে, খুব কাজ হয়। কিন্তু মাঝে মাঝে হয়তো ওই টিউনিংটা অত ভালো থাকে না। সবসময় তো আর নিজেকে ওই চরম অবস্থায় রাখা যায় না। হয়তো মনটা একটু ডিস্ট্র্যাক্টেড থাকে, হয়তো একটু এলোমেলো হয়ে থাকে, মন চঞ্চল হয়ে থাকে। ওই বসে চুপচাপ বসে ওই যে ধ্যানটা করে নেওয়া, তখনও হয়তো মনটা সে অন্য দিনের মতো ছন্দে নেই। তাই একটা পার্সোনালিটি চলে আসে, যেটা আপনি বলছেন। হ্যাঁ, ওই কোথাও একটা মানে আমাকে সারাতে হবে, আমাকে ঠিক করে দিতে হবে, এই আমি চলে আসে। আর যখনই আমি চলে আসে, তখন সে যে খুব ওই পেশেন্টটার ভালো মন্দের সাথে জড়িয়ে পড়ে তা নয়, কিন্তু এই পেশেন্টের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তার শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়। পেশেন্টই ভালো হয়ে যায়, সুস্থ হয়, কিন্তু তার মধ্যে যে শারীরিক বিকার, সেই বিকারটা তাকে এফেক্ট করে। হয়তো দেখা গেল বেশ কিছুক্ষণ সে একটু ক্লান্ত হয়ে থাকলো, একটা জ্বর জ্বর ভাব থাকলো, সে আর নতুন পেশেন্টের সাথে আর কাজ করতে সেদিনটা আর পারলো না, একটু ঘুমিয়ে পড়লো, তাড়াতাড়ি সময় লাগলো আবার নিজের হারমোনিটাকে ফিরিয়ে আনতে। এইটা হয়, অর্থাৎ সে কোথাও একটা জড়িয়ে পড়েছিল। তার জন্য এই পেশেন্টের যে নেগেটিভ এনার্জি, অসুস্থতা দরুন, সে এনার্জিটা তার মধ্যে কিছুটা চলে এসেছে, কারণ সে হয়তো ওই সম্পূর্ণ টিউনিংয়ে সেদিন থাকতে পারেনি। অতএব এই এমপ্যাথি, যেটা আপনি বলেছেন, ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখি এমপ্যাথি ইমপ্লিমেন্ট করা যায় না। এমপ্যাথি আপনি আসে, এমপ্যাথি হয়, এমপ্যাথেটিক্যালি ব্যাপারটা হয়। যার চেতনা যত স্পর্শকাতর হয়েছে, আপনি তখন আর পাঁচজনের কষ্ট দেখে তখন তার মধ্যে একটা সহানুভূতি থেকেও বড় কথা একাত্মতা হয়ে যাবে। মনে হবে ওর কষ্টটা আমার, তার সাফল্যটা এইখানে। আর তাকে যে আমার কোনো একজন প্রিয়জন হতে হবে, তার সাথে যে আমার একটা স্বার্থের সম্পর্ক হতে হবে, তার কিন্তু কোনো মানে নেই।
অতএব ইমপ্লিমেন্ট করা যায় না। এটা যত আমাদের শরীর সূক্ষ্ম হয় তত অটোমেটিক্যালি আমাদের শরীর এবং মনের মধ্যে একটা সেন্সিটিভিটি তৈরি হতে আরম্ভ করে, শুধুমাত্র আর 5টা মানুষের জন্য নয়, পশু পাখি গাছপালা প্রকৃতি সব কিছুর জন্য। সেই কারণেও গুরুদেব যখন তার শিষ্যকে বলেন, কোনো সাধনা দেন, এবং যখন দেখেন যে সাধনা করতে করতে সে বেশ প্রোগ্রেস করছে, তখন গুরুদেব তাকে বলেন, বেশি এখন মেলামেশা করো না মানুষের সাথে, এখন একটু ওই নিজের ভাবে নিজে থাকো। কেন? কারণ সে যদি এই সেন্সিটিভ হয়ে উঠছে, সে যেখানেই যাবে সেখানকার যত নেগেটিভ ভাইব্রেশন তার শরীর ক্যাচ করে নেবে। তাই জন্য এই সময় তার একটু সাবধান থাকতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব শুদ্ধ সত্য শরীর, তাই জন্য সব রকম পরিবেশ, সব রকম নেগেটিভ এনার্জির সাথে উনি থাকতে পারতেন না। এটা তার ইন্টেলেকচুয়াল প্রবলেম নয়, এটা কোনো প্রবলেমই নয়, এটা তার শরীরের বৈশিষ্ট্য। তার মানে এই নয় যে তিনি কাউকে নিচু নজরে দেখছেন, একেবারেই নয়, সেরকম নজর তার নয়, কিন্তু তার শরীরটা অতিরিক্ত সেন্সিটিভ, তাই ভাবাবস্থায় তিনি যাকে তাকে ছুঁতে দিতে পর্যন্ত অ্যালাউ করতেন না। এমনকি নরেন্দ্রনাথ দত্তরও অনুমতি ছিল না ভাবাবস্থায় তাকে ছোঁয়ার জন্য, কারণ নরেন্দ্রনাথ দত্ত যা খুশি তাই খেতেন। নরেন্দ্রনাথ দত্ত খুব একটা শুদ্ধ সাত্ত্বিক শরীর নয়, রাজসিক শরীর। তাই জন্য ভবনাথ, ছোট নরেন, মা শারদা এরা তাকে টাচ করতে পারতেন। আর তার সাধনকালে একমাত্র হৃদু, তার যে ভাগ্নে, তিনি তাকে টাচ করতে পারতেন। সুতরাং এখানে কোনো উঁচু নিচু ভেদ, শ্রেণী ভেদ এসব কিচ্ছু নেই। এগুলো শুধুমাত্র তিনি একটা তখন এই সাধনার একদম চরম অবস্থায় আছেন, শরীরটা একটা সুপার কন্ডাক্টর হয়ে আছে, একটা সুপার ট্রান্সফর্মার হয়ে আছে, এটা স্বাভাবিক তখন। তাই জন্য তাকে একটুখানি সাবধানে সবসময় একটু কিছুটা যেন মোমের পুতুলের মতন তাকে থাকতে হতো, একটুখানি সেক্লুডেড, সব কিছু থেকে একটুখানি দূরে সরে একটু বাছাবাছি করতে হতো, ফিল্টারিং হতো, তার কাছে কে আসতে পারবে কে আসতে পারবে না। এবং ওই ফিল্টারটার জন্য আপনারা হয়তো সবাই জানেন, তার ঠিক ঘরের বাইরে হাজরা মশাই ছিলেন, যে ঠাকুরের নিন্দে করতে বসে বসে ওখানে। আর অনেকে ওই নিন্দেতে আটকে যেত, ঠাকুরের ঘরে ঢুকতে পারতো না। ঠাকুর বলতেন, এই মহামায়া এই ফিল্টার করে দিচ্ছে। এই লীলা, এরকম লোক থাকলে লীলা পোষটাই হয়, ঠাকুর বলতেন। আর লীলা জমে, খেলাটারও জমে, সবাই সব রকম লোক তাকে যেতে পারবে না। ওই জন্য ওই অতগুলো ফিল্টার ক্রস করে যে ঢুকবে তার সাথে ঠাকুরের কোনো একটা যোগ আছে, তাই সে ঢুকবে। সুতরাং এইটা স্বাভাবিক। এই এমপ্যাথির জন্য যে আমরা জড়িয়ে পড়তে পারি, সেটা যদি আমাদের ইগো কাজ করে, তাই জন্যে যেটা ওই আমার গুরু ভাইদের কথা, ওটা স্মরণ রাখা ভালো। বিশেষ করে যখন আমরা অন্যান্যদের সাথে ইন্টারাকশান করছি, একজন মানুষ যখন আরেকজন মানুষের সমস্যার কথা শুনছি, অধৈর্য না হয় প্রথমে দেখতে হবে আমি অধৈর্য হচ্ছি কি না। কারণ এমন অনেকেই আছে যারা ক্রমাগত সমস্যার কথা বলতে ভালোবাসে, আর তারা শ্রোতা পায় না। আমরা ভাবি যে কথা বলেই বোধহয় সব সমস্যার সমাধান করা যায়, এটা ভাবি না যে মাঝে মাঝে কথা শুনেও অনেক কিছু সমাধান করা যায়। মন দিয়ে শুনতে হয়, ভালোবেসে শুনতে হয়। দেখবেন যত ভগবান বুদ্ধের ছবি আছে, তার যত মূর্তি আছে, সেই কান খুব বড় বড় দেখানো হয়, তার একদম চোয়াল অবধি বড় সে কানের লতি দেখানো হয়, প্রতীক। তার মানে তিনি খুব ভালো শুনতেন, তিনি যত বলতেন তার চেয়ে বেশি শুনতেন। এমন সর্বগ্রাসী ছিল তার শোনা, যে মানুষ যখন তাকে খুলে সব বলতো, মনে যেন সব একটা ব্লটিং পেপারের মতন যেন সেইখানে কোথাও গ্রাস হয়ে গেল, তার আর কোনো ভেতরের মধ্যে এখনো বোঝা রইল না, নিশ্চিন্ত হয়ে চলে গেল। হয়তো বলে গেল, আহা আপনার সাথে কথা বলে কি ভালো লাগলো, কিন্তু বুদ্ধ হয়তো একটা কথাও বলেননি, তিনি শুধু শুনেছেন। আমরা কজন লোকই বা শুনি আরেকজনের কথা মন দিয়ে?
ওই মন দিয়ে যুক্ত হয়ে, সম্পূর্ণ যুক্ত হয়ে শোনা, দরকার হলে আরও প্রশ্ন করে 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 বার করে নেওয়া তার সূক্ষ্মাতি সূক্ষ্ম যা যা অনুভূতি, যা যা ঘটনা, যা কোনোদিন কেউ শুনতে চায়নি, যত সে বলছে তত বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এসে সে হালকা হয়ে যাচ্ছে। অন্য জায়গাতে হয়তো বলেছে সে, কিন্তু সেরকম ধরনের শ্রোতা সে পায়নি যে এত মন দিয়েছে তার কথায়। আর মন দিয়েছে মানে সে জড়িয়ে গেছে তা কিন্তু নয়, যুক্ত হয়েছে। কেউ যখন 100% যুক্ত হচ্ছে, 100% যুক্ত হচ্ছে মানেই সেখানে কিন্তু আর আমি থাকছে না, তখনই সেই যোগটা 100% হয়েছে। সেখানে কিন্তু আর আমার থাকছে না, তখনই সেটা 100% হয়েছে। আর 100% যোগ মানেই সেখানে যিনি শুনছেন এবং যিনি বলছেন দুজনের মধ্যে আর কোনো দ্বৈততা থাকছে না, দুই যেন এক হয়ে গেছে, সেটাই 100%। সেই ঘটনাটা যখন শেষ হয়েছে, সেই বলা এবং শোনা, তখন তিনি আবার তার থেকে মন যখন তুলেছেন, তখনও সেটা 100% তুলেছেন। কোনো একটা 50% বা 20% সেখানে আটকে থাকিনি, ওটাই জড়িয়ে পড়া। তাই জন্যে প্রথমেই বললাম, যিনি সম্পূর্ণ যুক্ত তিনি সম্পূর্ণ মুক্ত। যিনি আর্ধেকটা যুক্ত তিনি আর্ধেকটা মোহগ্রস্ত, লিপ্ত। এটা হচ্ছে যোগের কৌশল। এটাই শ্রীকৃষ্ণ বলছেন, যোগস্থ করু কর্মাণি। হে অর্জুন, তুমি যোগস্থ হয়ে কর্ম করো। অতএব ওই আশা করি বিষয়টা পরিষ্কার হলো। আজ্ঞাচক্রে মন রাখা মানে মিডল পয়েন্টে থাকা, বিন্দুতে থাকা, নিজেকে কোথাও একটা মানে সিদ্ধান্ত, কনক্লুশন, ভালো মন্দ, বিচার, ডান বাম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সবসময় জানা যে সবকটা পয়েন্ট অফ ভিউ এর এগেনস্টে আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে, তার একটা কন্ট্রারি পয়েন্ট অফ ভিউ আছে। এটাকে সবসময় খেয়াল রাখা, এটা জীবনে চলার পথে খুব কাজে দেবে, পেনিট্রেট করতে পারবেন আপনি। এই যে তৈরি করা জগৎ, ক্রমাগত আমরা আমাদের নানা রকমের ভাব দিয়ে, মত দিয়ে, ধ্যান ধারণা দিয়ে জগৎ তৈরি করছি, একটা মিথ্যা তৈরি করছি। এই তৈরি করা জগৎকে পেনিট্রেট করতে পারে একমাত্র সেই বুদ্ধি, যে বুদ্ধি বিবেক আশ্রিত, সংস্কার আশ্রিত নয়, মত আশ্রিত নয়, ইজম ওরিয়েন্টেড নয়, যার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই, তিনি সেই সত্যের দিকে এগিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে আজ্ঞাচক্রে মন রেখে সবসময় থাকার অর্থ, এক। আর দুই হচ্ছে এমপ্যাথির ক্ষেত্রে যে একাত্মতা, সে একাত্মতা যখন সত্যি একাত্মতা হয়, তখন কে জড়িয়ে পড়বে, কার সাথে জড়িয়ে পড়বে? তখন তো আমি তুমি এই পার্থক্যগুলো আর থাকে না, তাই না? তাই জন্য 100% যোগ, 100% যুক্ত মানে তিনি 100% মুক্ত। এবং আমাদের যে গুরু ভাইয়ের যে উদাহরণটা আমি দিলাম, সেখানে সমর্পণ আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে অভ্যাস। অভ্যাসটা সিদ্ধি যখন হয় তখন সমর্পণ। অভ্যাস হচ্ছে শরণাগতি। অর্থাৎ যাই করি না কেন, কারোর ট্রিটমেন্ট হোক, কারোর পাশে থাকা হোক, কোনো একজন ডিপ্রেশনে ভুগছে, আমি তার পাশে আছি, তার সাথে কথা বলছি, তাকে সুস্থ করে তুলবো, এটা জাস্ট তার সাথে আছে একটা এমপ্যাথি। ওই সুস্থ করে তুলবো এটা অহংকার তৈরি করে। দেখি তো কথা বলে আমি তাকে ভালো করতে পারি কিনা, এই অহংকার থাকলে হয় না। তার সাথে রিল্যাক্স করতে হয়, আর কোথাও একটা সমর্পিত হতে হয়, যে তারটা আমার মধ্যে ট্রান্সফার হবে কি আমারটা তার মধ্যে ট্রান্সফার হবে, কোনোটারই দরকার নেই। সব একটা হায়ার সোর্স, আমরা সব একটা ডিভাইন প্লের মধ্যে রয়েছি। ব্যক্তি যদি হয় একজনই, ইচ্ছা যদি হয় একটাই, একই ইচ্ছার একটা প্রকাশ, এই শরীর, একটা প্রকাশ নিবেদিতা সরকার, আর একটা প্রকাশ নিবেদিতা সরকারের চারপাশে যারা রয়েছেন তারা। সেইখান থেকেই যেন একটা সার্কুলার মোশন, যেন একটা ট্রায়াঙ্গল, দুজন আছে, দুজনের ওপরে একটা বিন্দু আছে,
সেখান থেকে একটা একটা সার্কুলার মোশন, ওই দুটো পয়েন্টকে ছুঁতে 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 সবসময় যাচ্ছে, কোথাও গিয়ে আটকে যাচ্ছে না। আটকে যাবে কখন? যখন আমি এবং আমার চলে আসবে, তখন আটকে যাবে। নাহলে ওটা সবসময় ঘুরছে, যেখান থেকে আসছে সেখানেই ফিরে যাচ্ছে, এবং আস্তে আস্তে সবটাই হারমোনাইজড হয়ে যাচ্ছে, কারণ সেই ডিভাইন সোর্সের কোনো লিমিট নেই। এইটা খেয়াল রাখলে আমার মনে হয় অনেক দিক দিয়ে ব্যাপারটা হয়তো সুবিধা হবে এগোতে। পরের জিজ্ঞাসা, যেটা বাবু সিটিজি সে জিজ্ঞাসা করেছে যে আমরা কোথা থেকে আসছি? সব সৃষ্টি কি শক্তির অংশ? আমরা যদি কোনো শক্তির উৎস হয়ে থাকি, তবে আমরা সেখান থেকে ছিন্ন হলাম কি করে? আচ্ছা, একটু একটু করেই বরং এগোনো যাক। উনি জিজ্ঞাসা করছেন প্রথমে যে আমরা কোথা থেকে আসছি। এখন আমরা বলতে কোন আমরা? আমি ধরে নিচ্ছি এটা আমির বহুবচন, তো তাহলে আপাতত আমিটা, আমি বলতে এখন আপনি নিজেকে কি বোঝেন তার উপরে ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করছে যে আপনি কি আপনাকে শরীর বোঝেন? তাহলে তো শরীরটা, এই মুহূর্তে যে শরীরটা আপনার আছে সেটা মাতৃগর্ভ থেকে আসছে, আর মাতৃগর্ভতে আসার আগে পিতার ঔরসের যে বীজ, সেই বীজ নির্গত হয়েছে, ডিম্বাণুতে নিষিক্ত হয়েছে, তারপরে গর্ভস্থ হয়েছেন আপনি, এটা শরীর। এবার যদি আপনি বলেন যে আমার শরীর না হয় এলো, কিন্তু আমার যে মন বা আমার যে সংস্কার এই মুহূর্তে, সেটা কোত্থেকে এসছে? সেটা আমাদের যে আধ্যাত্মিক বিজ্ঞান বা অধ্যাত্ম বিজ্ঞান বলে, সেই স্বভাব বা সেই মন বা সেই সংস্কার এসেছে আমাদের জন্মান্তর থেকে, অর্থাৎ পূর্ব জন্মের সংস্কার থেকে আমার মন এসেছে, অনেকটাই এসেছে। তারপরে জন্মের পর আবার নতুন নতুন যে সংস্কারগুলো, পারিবারিক সংস্কার, বংশের সংস্কার, ভাষার সংস্কার, দেশজ সংস্কার ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলে অ্যাকোয়ার্ড টেন্ডেন্সিস বা অ্যাকোয়ার্ড ইমপ্রেশনস, অর্জিত সংস্কার। এই নিয়ে আমাদের মন তৈরি হয়েছে। অতএব আমরা বলতে, আমরা যেটা শরীর এবং মন, আপাত দৃষ্টিতে দুটো আলাদা আলাদা সোর্স, আবার দুটো কানেক্টেড। অর্থাৎ আমি যেমন চেয়েছি তেমন ধরনের ক্ষেত্র আমি পেয়েছি। মানে আমি চাই যে একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা কোথাও আমি থাকবো, সেই রকম খুঁজতে 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 আমি একটু ফাঁকা ফাঁকা জায়গা, হয়তো একটু নদীর ধার যেখানে একটু গাছপালা আছে, হয়তো একটু কোলাহল থেকে দূরে, তেমন কোথাও পৌঁছলাম, তেমন জায়গায় আমি একটা জমি জোগাড় করলাম, করে সেখানে ঘরবাড়ি করতে আরম্ভ করলাম। অর্থাৎ আমার যে মনের চাহিদা, সেই অনুযায়ী আমার ক্ষেত্র আমি বেছে নিচ্ছি বা ক্ষেত্র তৈরি হচ্ছে। ঠিক তেমনই আমি যেমন মা বাবা পেলাম, এবং মা বাবার কাছ থেকে আমি যে ধরনের শরীর পেলাম, যে ধরনের জেনেটিক এন্ডাওমেন্ট পেলাম, সেটা কিন্তু আমার মনের চাহিদার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ আগে মন, ইচ্ছাশক্তি থেকে ক্রিয়াশক্তি। তাহলে স্থূল শরীরটা যদি আমরা একটা ক্রিয়া বলে ধরে নিই, তার পেছনে রয়েছে ইচ্ছা, আর ইচ্ছার পেছনে রয়েছে ভাবনা, ভাবনার সাথে যুক্ত আছে ভাব। তাহলে থট, উইল, অ্যাকশন, এই জগতের সমস্ত কিছু প্রথমে আসে চিন্তায়, ভাবনায়, তারপরে আসে ইচ্ছায়, তারপরে আসে ক্রিয়াতে। সমস্ত কিছু, শুধুমাত্র জন্মই নয়, যে কোনো একটা কাজ। আজকে আপনি ধরুন ফোনটা খুলেছেন, অনলাইন হয়েছেন, ইন্ডিয়া মংস বা ভারতের সাধক ও সাধিকার পেজে এসেছেন, কারণ এটা স্থূলে আপনি করেছেন এই কাজগুলো, কারণ তার পেছনে একটা ইচ্ছা কাজ করেছে, যা আলোচনাটায় অংশগ্রহণ করতে হবে, আলোচনাটা শুনতে হবে। তার পেছনে একটা ভাবনা কাজ করেছে যে এই রকম ধরনের আলোচনা শুনলে হয়তো আমার জীবনের এগোনোর আমি কিছু প্রেরণা পাবো, কিছু খোরাক পাবো, কিছু সুবিধে হতে পারে আমার, এই ভাবনা কাজ করেছে।
এবং তার পেছনে একটা উদ্দেশ্য কাজ করেছে, একটা কারণ কাজ করেছে। আমার জীবনের যে চরম উদ্দেশ্য, সে চরম উদ্দেশ্যের আমাকে সেবা করতে হবে, এইভাবে আস্তে 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 ডিসেন্ড করে ভাবনা থেকে ইচ্ছা এবং ইচ্ছা থেকে ক্রিয়া। অতএব আমরা কোথা থেকে এসেছি, সম্মিলিতভাবে আমরা কোথা থেকে এসেছি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে এইটা বুঝতে হবে যে যেটা এসেছি সেটা বাসনার রূপ, যে ইচ্ছা থেকে এসেছি। এবং যতক্ষণ পর্যন্ত অহংকার আছে ততক্ষণ পর্যন্ত আমারই ইচ্ছা। এমন একদিন আসবে যখন হয়তো সাধনার গভীরে বা চেতনার গভীরে যখন আমরা এক আধ্যাত্মিক ম্যাচুরিটিতে পৌঁছাবো, তখন আমরা বুঝতে পারবো যে এই সমস্ত ব্যক্তি যে আপাত ইচ্ছাগুলোর পেছনে আসলে এক মহতী ইচ্ছা কাজ করছে, এক মহতী ইচ্ছা কাজ করছে। যে সব ইচ্ছার পেছনে সেই মহতের ইচ্ছাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা। সেই ইচ্ছা থেকে আমরা এসেছি। এই সংসার, এই জগতের পেছনে এক ইচ্ছা কাজ করছে, এইটা খেয়াল রাখতে হবে। আর বাদ বাকিটা এইটা আপাতত, যে মানে এই এখনো পর্যন্ত কিন্তু এই উত্তরটা 100% কিন্তু সব উত্তরটা নয়, কারণ বাদ বাকিটা হচ্ছে আপনার অনুভূতি সাপেক্ষ। শাস্ত্র আপনাকে বলবে অনেক কিছু, যে আমরা সেই অসীম থেকে এসেছি এবং অসীমের দিকে যাচ্ছি, এগুলো যতক্ষণ পর্যন্ত না আমার বোধ হচ্ছে তখন এগুলো শুধু কথার কথা। কিন্তু যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আছে, অর্থাৎ শরীরটা, সেই শরীরটা তো আমি বুঝতেই পারছি জেনেটিক্যালি, আমি তো দেখছি, আমি তো একটা বাচ্চার জন্ম দেখছি। যেটা আমরা অতটা বুঝতে পারছি না, শরীরের সাথে যুক্ত যে মনটা, যে বাসনাটা, যে ইচ্ছাটা, সেটা কোত্থেকে এলো? সেটাও কি সব মানে জন্মের পর থেকে তৈরি হচ্ছে? অবশ্যই একটা মন তৈরি হচ্ছে, কিন্তু তার আগে একটা সংস্কার আছে। তাই জন্য দুটো বাচ্চা, একই পরিবারে দুটো বাচ্চা কিন্তু একরকম নয়। একই দুধ দেওয়া হচ্ছে দুজনকে, দুজন কিন্তু দু রকমের রেসপন্ড করছে। একই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, একই স্নেহ দেওয়া হচ্ছে, একই বকুনি দেওয়া হচ্ছে, দুজনের রেসপন্সটা আলাদা আলাদা, কারণ সংস্কারটা আলাদা আলাদা। সংস্কারটা কেন আলাদা আলাদা? কারণ জন্মান্তরে দুজন ভিন্ন ভিন্ন ছিল, তাই জন্যে আমরা জেনেটিক এন্ডাওমেন্ট, অর্থাৎ আমাদের শরীরের গঠন, আমাদের চোখ মুখ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমরা মা বাবার কাছ থেকে পাই। কিন্তু আমাদের যে মন, যে আমাদের সংস্কার, এইগুলো আমরা জন্মান্তর থেকে পাই। এইটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। কোথা থেকে আসছি যাচ্ছি এই সব কথাগুলো বলার আগে আপাতত এইটা যে শরীরটা আছে, তার আসা যাওয়াটা যতটা সম্ভব ট্রেস করার পর যখন আরও গভীরে আমরা যাব, যখন আরও উৎসের দিকে আমরা যাব, তখন ধীরে 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 সেই বিন্দুর দিকে, সেই যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, সেই দিকে আমরা যেতে আরম্ভ করব। আর যত সেদিকে যাব তত দেখব যে আমাদের তখন আর ব্যক্তিগত ইচ্ছা বলে কিছু থাকছে না, অর্থাৎ ব্যক্তি সেখানে গত হয়ে যাচ্ছে। যত ব্যক্তিক হবে তত দেখতে পাবো যে আপাত দৃষ্টিতে সমুদ্রের একটা বুদবুদ বা সমুদ্রের এক ফোঁটা, ওই ফোঁটার ঘেরাটোপে নিজেকে ভাবছি বটে, কিন্তু আমরা সবই সেই সমুদ্রই, অংশ নয়। অংশ মানেও একটা কোথাও আলাদা করে নেওয়া হচ্ছে, আমরা সমুদ্রই। এইখানে আপনার পরের যে জিজ্ঞাসাটা আসছে, সব সৃষ্টি কি শক্তির অংশ? প্রকাশ। পূর্ণ থেকে পূর্ণই আসে, পূর্ণ থেকে অপূর্ণ আসে না। সেই ব্রহ্মত্ব বা সেই ব্রহ্ম যদি আকাশ হন, আকাশও যদি ব্রহ্মের এক প্রকাশ হন, তাহলে একটা সামান্য মলিকিউল পর্যন্ত, অণু পর্যন্ত সেই ব্রহ্মের প্রকাশ, ব্রহ্মের অংশ নন, প্রকাশ। তাই প্রকাশ মানে ওই অণুটির মধ্যেও পূর্ণ ব্রহ্মত্ব রয়েছে। কি নেই? বোধ নেই। বোধ কোথায় থাকে?
সচেতনতায় বোধ জাগে। সেই বোধ জাগবার পোটেনশিয়াল কার মধ্যে থাকে? জাগবার পোটেনশিয়াল একমাত্র মানুষের মধ্যেই থাকে। আর তাই জন্যেই জন্মান্তরের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে বনস্পতি, ভেষজ, কীট, পতঙ্গ, পশু, পাখি থেকে ধীরে 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 মানুষে আসে। কেন? কারণ তিনি বলতে এখানে চৈতন্য বলা যেতে পারে, তিনি বলতে সত্য বলা যেতে পারে। সেই এক যে সত্তা, তিনি নিজেকে প্রকাশ করতে চান, নিজেকে পূর্ণরূপে পেতে চান, খুঁজতে চান, নিজেকেই তিনি জানতে চান। তাই তিনি এই মনুষ্যের মধ্যে, মানুষের শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পোটেনশিয়ালটি যত্ন করে রেখে দিয়েছেন নিজেকে জানার জন্য। তাই নিজেকে জানাই হচ্ছে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য। মনুষ্য জীবনের এটাই উদ্দেশ্য। ওই জন্যে এই শরীরটা এসেছে, শুধুমাত্র একটা কেরিয়ারের সেবা করার জন্য নয়, শুধুমাত্র মাল্টিপ্লাই করবার জন্য নয়, যে আমি আমার বংশে আমি কটা পুত্র সন্তান বা কন্যা সন্তান রেখে যেতে পারলাম, সেটাই আমার একটা স্থায়ী একটা অবদান রয়ে গেল, সেটার জন্য নয়। নিজেকে জানার জন্য মানুষের জন্ম, এই জন্য মানুষ এসেছে। তাই জন্য আমরা এই এত কথা কেন হলো? কারণ শক্তির অংশ, এই কথাটা ছিল প্রশ্নটার মধ্যে বা জিজ্ঞাসাটার মধ্যে। আমরা সবাই সেই শক্তির প্রকাশ। তারপর আপনি জানতে চেয়েছেন, আমরা যদি কোনো শক্তির অংশ হয়ে থাকি, তবে আমরা সেখান থেকে ছিন্ন হলাম কি করে? কোথায় ছিন্ন হলাম? আপনি কোথা থেকে ছিন্ন হয়েছি বা আপনি কোথা থেকে ছিন্ন হয়েছেন? আপনার ভাবনায় আপনি নিজেকে ছিন্ন করেছেন। আপনি নিজেকে ভাবছেন যে আপনি প্রকৃতির থেকে আলাদা। আপনি ভাবছেন ওই আকাশে সূর্য, ওই গ্রহ তারা, ওই বাতাস, ওই আরেকটা দেশ, ওই আরেকটা সম্প্রদায়, ওই আরেকটা প্রজাতি, ওই ওরা এবং আমি বা আমরা। এইভাবে যে ছিন্নটা, এটা তো আমরা করেছি। ওই ওরা মুসলমান, আমরা হিন্দু, এই তো ছিন্ন আমরা করছি। এই ওরা বিজেপি, আমরা তৃণমূল, এই ছিন্ন আমরা করছি। ওই ওরা অবাঙালি, আমরা বাঙালি। এই ওরা অনার্য, আমরা আর্য, এই তো ছিন্ন আমরা করছি। ওই ওরা নারী, আমরা পুরুষ, এই তো আমরা সব তৈরি করছি। প্রকৃতিতে কোথায় কি ছিন্ন? প্রকৃতিতে তো সমস্ত প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা পার্টিকেল আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। সবাই তো একটা একটা মাকড়সা জালের মতো। ঋষিরা বলেছেন উর্ণনাভ। উর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা জাল। যে কোনো একটা জায়গায় আপনি যদি একটা ছুঁচ দিয়ে ফাটিয়ে দেন, পুরোটাই শেষ হয়ে গেল, পুরো জালটাই তখন কোল্যাপস করে গেল, তাই না? তাহলে ছিন্ন কোথায়? প্রত্যেকটা মুহূর্ত তো প্রতিদিন সূর্য উঠছে, প্রতিদিন সন্ধ্যাও নামছে, প্রতি মুহূর্তে বাতাস বইছে, অক্সিজেন আছে, মাটিতে জল আছে, গাছপালা রয়েছে, বাইরে এবং ভেতরে আমার মধ্যে প্রাণশক্তি কাজ করছে, আমার হৃদস্পন্দন হচ্ছে, হৃৎপিণ্ড দুক 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 করছে, আমার ফুসফুসটা বেলো করছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, শ্বাস চলছে, রক্ত চলাচল চলছে, আমার স্নায়বিক যে নেটওয়ার্ক সেটা কন্টিনিউয়াসলি তার সংবেদনের কাজ করে যাচ্ছে, আমার মেটাবলিক সিস্টেম কাজ করে যাচ্ছে। আর কাজ করছে কিন্তু বহির প্রকৃতিকে সঙ্গে নিয়েই। আমি যদি বহির প্রকৃতি থেকে কোনোভাবে নিজেকে আইসোলেট করি, তাহলে এগুলো কিন্তু আর কাজ করবে না। তাহলে কোথায় ছিন্ন আমরা? একদমই তো ছিন্ন নই। ছিন্নটা কোথায় রয়েছে? আমাদের ভাবনাতে রয়েছে। তো আমরা সব সময় প্রত্যেকটা, আমি একদম জৈবিকভাবে বলছি, মানসিক সূক্ষ্ম কারণ এগুলো ছেড়েই দিন, তত্ত্বকথা বা দর্শন ছেড়েই দিন, একদম ফিজিক্যালি আপনার শরীরটা, আমার শরীরটা, শরীরের মধ্যে যত এনার্জি কাজ করছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তারা কাজ করছে এককভাবে নয়, ইন কম্বিনেশন উইথ
all the energies that are working outside my body. এই বিশ্ব প্রকৃতির মধ্যে এই যে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই যে কম্বাইন করছে কন্টিনিউয়াসলি বাইরে এবং ভেতরে, তবেই শরীরটা বেঁচে আছে। তারপর আমি বলছি আমি, তাই না? তাহলে আসল গন্ডগোলটা কোথায়? এই আমিটাতে। এই নাম রূপের যে একটা আমির মধ্যে আমি একটা মালিকানা পেয়ে যাচ্ছি না, আমার শরীর, আমার জীবন, আমার অধিকার, আমি ছিন্ন, এটা আমার মনের ভাব। কোথায় আমরা ছিন্ন? এই ভাবনাটাকে অতিক্রম করার জন্যই তো যত সাধনা। সাধনা করে তো পাওয়ার কিছু নেই, বরং যা কিছু পাওয়ার সেগুলো হারানোর দরকার আছে। যা কিছু আমরা পেয়ে ফেলেছি বলে মনে হচ্ছে, যা কিছু আমি এবং আমার স্তর তৈরি করেছে, নানা রকম উপাধি তৈরি করেছে, সেইগুলো। তাই জন্যে আমরা তো একদম ছিন্ন হয়ে যাইনি। আর যে শেষ যে আপনি কথাটা বলছেন যে সব সৃষ্টি মুক্তি না পাওয়া পর্যন্ত আমার আমি এক সৃষ্টিরূপে কি মুক্ত হওয়া সম্ভব? প্রথমত মুক্ত মানে কি? মোক্ষ এবং মুক্তি দুটো আলাদা শব্দ। এই সম্প্রতি একটা আলোচনায় আমি এই নিয়ে অনেক কথা বলেছি। মুক্তি একটা অবস্থা থেকে একটা অবস্থায় হয়, আর সাধারণত মোক্ষ বলতে উপনিষদ যেটা বলে থাকেন যে সেটা হচ্ছে, বা যেটা আমরা বুঝে থাকি, যেটা হচ্ছে জন্ম মৃত্যুর আবর্ত থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাওয়া, যেটাকে ভগবান বুদ্ধ বলতেন নিব্বাণ, সংস্কৃত ভাষায় নির্বাণ। অর্থাৎ তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে গেলেন, তার জন্ম মৃত্যু হবে না আর, মানে বাসনা লব্ধ জন্ম মৃত্যু আর তার হবে না, এই অর্থে বলা হয়। এবং কথাটা আপনি যে কথাটা তুলেছেন, এই কথাটা একদম যখন কেউ বোধের জায়গাতে পৌঁছাচ্ছেন তখন এই কথাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। এখনো যখন আপনার মধ্যে ছিন্ন বুদ্ধি কাজ করছে, তখনও আপনার মধ্যে এখনো ভিন্ন বুদ্ধি আছে, আর তাই জন্যই সব কিছু তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়। নিজেকে যে নিজের সাথে যখন ওই একাত্মতা কাজ হতে আরম্ভ করবে, যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যখন একাত্মতা আসতে আরম্ভ করবে, তখন এই প্রশ্নটা প্রাসঙ্গিক যে এই আমার মুক্তি বা আমার মোক্ষ বলে আছেটা কি, যেখানে আমি এবং আমার বলতে বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু। তাহলে আমার না হয় আর জন্ম হলো না, তাহলে সেই আমারটা কোথায়? তাহলে আমার কি হলো? এক। দু নম্বর কথা হলো, আরও তো কোটি 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 নরনারীর মধ্যে বা পশু পাখির মধ্যে বা গাছপালার মধ্যে সেই তো আমিই আটকে আছি এক বন্ধনে, যদি আমি আমিত্বকে জেনে থাকি। তাই জন্য তো বলা হয় পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তাই না? সাধারণ কেউ তুচ্ছ নয়, আমরা সবাই তো ব্রহ্ম, সেই ব্রহ্ম সত্তা, ব্রহ্মস্বরূপ। আমরা তার মধ্যে সেই পঞ্চভূতের মধ্যে তো আটকে আছি। তাহলে সেটা সেই অবস্থাতে সেই প্রশ্নটা আসে। আর আপনি যে বলেছেন সমস্ত সৃষ্টি মুক্তি পাওয়া পর্যন্ত, অত শত সৃষ্টি সবাই মুক্তি চাইবেই বা কেন? অত মুক্তি নিয়ে মাথা ঘামাবে কেন? সবাই যদি মুক্তই হয়ে গেল তাহলে সৃষ্টি তো থাকলোই না, সৃষ্টি তো মানে নেই, তাহলে সৃষ্টি হয়েছে কেন? রস বৈশ উপনিষদ বলছেন, তিনি রসস্বরূপ হয়েও আস্বাদন নেই, আনন্দময় হয়েও আনন্দের যে ডাইনামিজম, আনন্দের যে একটা হিল্লোল, আনন্দের বুকে যে যে ঢেউয়ের মতন তরঙ্গ, তার যেন একটা অভাব। তাই তিনি নিজেই নিজেকে দুই করিলেন, দুটি অংশ নয়, আবার দুটি প্রকাশ, স্থিতি এবং গতিরূপ দুটি প্রকাশ, যেটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইন ইয়াং বলি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেল ফিমেল প্রিন্সিপাল বলি। বৈষ্ণবরা সেটাকেই হয়তো শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ তত্ত্ব বলেন, কোথাও হয়তো সেখানে শিব এবং শক্তি বলেন, যোগীরা তাকেই হয়তো জীবাত্মা এবং পরমাত্মা বলেন। এই ডুয়ালিটিতেই তো
আনন্দ, ভক্ত এবং ভগবানের আনন্দ। হয়তো অন্য আমরা সাধারণ মানুষ ভাবি যে ভক্ত ভগবানের মিলন হয়ে গেলে আহা চরম, কিন্তু ভগবান কি তাই ভাবেন? তিনি ওই ডুয়ালিটি পছন্দ করেন তো, তাই জন্যই তো এই জগৎ রয়েছে, যে ভক্ত তাকে খুঁজছে, ভক্ত তাকে একটু একটু পাচ্ছে, আবার খুঁজছে, আবার পাচ্ছে। হ্যাঁ, গোপীরা খুঁজছেন শ্রীকৃষ্ণ, বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ গাছের তলায়, গাছের আড়ালে কোথায় চলে গেলেন, দেখা যাচ্ছে না, বাঁশিটা শুধু শোনা যাচ্ছে। আবার একটুখানি হয়তো মাথার চুলটা একটু দেখা গেল, বা তার যে মাথায় কেউ একটা ওই ময়ূরের পালক পরিয়ে দিয়েছিল সেটা হয়তো দেখা গেল। আবার গোপীরা ছুটছেন। এই যে দেখা অদেখা, এই যে আবছা একটা সান্ধ্য যেন আছে এবং নেই এর মাঝে এই যে জীবন, যেখানে একটা আকুলতা আছে, আরতি আছে মিলনের, ঠিক মিলনের মুহূর্তের আগে আবার যেন একটা দূরত্ব, এই যে নিরন্তর যে খেলা, এখানেই তো আনন্দের ঢেউ। যদি মিলনই হয়ে গেল ব্যাস, তখন সমাধিস্থ, তখন আর সৃষ্টি নেই, তখন আর কিছুই নেই। অস্থি ভাতি প্রিয়, অস্তিত্ব, সৎ চিত আনন্দ, অস্থি ভাতি প্রিয়, অর্থাৎ সত্য আছে, অস্থি, চিদাকাশে চিত, সচ্চিতের চিত, চিদাকাশে প্রবাহিত হচ্ছে ভাতি, এবং প্রিয় হয়ে উঠছে ওই দ্বৈততার মধ্যে, আনন্দ আহ্লাদ দিচ্ছেন। তাই লাদিনী শক্তি শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণের আহ্লাদের কারণ হচ্ছেন, কারণ এখানে রাধা হচ্ছেন তার স্বরূপের শক্তি। অতএব এখানে সৃষ্টি যে এই যে মুক্তি চাই, এই মুক্তি চাইয়ের পেছনে এক ধরনের যেন একটা অভিযোগ আছে, যেন একটা কমপ্লেন আছে, যেন একটা বিরক্তি আছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা মুক্তি চায় না, তো তারা ভগবানকে চায়, তারা ভগবানের সাথে খেলা করতে চায়, তার সাথে ঝগড়া করতে চায়, তার সাথে অভিমান করতে চায়, তার সাথে আবার ভাব করতে চায়, তার কাছে আসতে চায়, আবার দূরে সরে যেতে চায়, আবার কাছে আসতে চায়। এই ভক্ত ভগবানের যে খেলা, ভক্ত সবসময় এটাই প্রার্থনা করে যে আমাকে জন্মান্তর থেকে মুক্তি দিয়ে দাও, এই সংসারের যে জ্বালা, এইসব কথা সে বলে না। সংসারের জ্বালা মানেই তার মধ্যে একটা কমপ্লেন আছে, যে প্রকৃত ভক্ত তার কোনো জ্বালা লাগে না, কারণ সে নরকে থাকলেও সেখানেও তার ভগবানের স্মরণ নিয়েই সে থাকে, এবং সেই নরকটি তখন তার কাছে বৃন্দাবন হয়ে ওঠে। সবটাই তো মনের ব্যাপার, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা স্বর্গ, কোনটা নরক, এটা তো মনের ব্যাপার, তাই না? তাই মুক্তিকামী সবাই হয় না, যাদের মধ্যে অনেক কন্ডিশন আছে, যারা সাধনার একটা স্তরে আছে এবং তাদের সংসার বা জীবন বা শরীর বা অভিজ্ঞতার প্রতি একটা প্রচণ্ড বিরক্তি এসেছে, তারা একটা অবস্থা থেকে হয়তো মুক্তি চায়। আর এখানে আরও একটা কথা প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, যে জন্মান্তর থেকে যে একটা এই যে মুক্তির বাসনা মানুষের মধ্যে কাজ করে, এটা হচ্ছে যাতে আমার আবার নতুন করে আমার অলক্ষ্যে, আমার অচেতনে যেন বাসনালব্ধ প্রারব্ধ মেটাতে যেন আমাকে আর জন্মাতে না হয়। যদি আসতে হয় তার ইচ্ছায় আসবো, 1000 বার আসতে হয় 1000 বার আসবো, কোটি কোটি বার ইচ্ছে হয় কোটি কোটি বার আসবো, ভগবান দিচ্ছে, এটা ভক্তের কথা বলছি। কিন্তু আমি জাগতিক বাসনা এমন অপূর্ণ রেখে গেলাম, যার জন্য আমাকে জন্মাতে হচ্ছে। সেই বাসনার যে জন্মান্তর, কর্ম, প্রারব্ধ, সঞ্চিত কর্ম ইত্যাদি ইত্যাদি, এইগুলো নেওয়ার জন্য বারবার তাকে যে জন্মাতে হচ্ছে, এবং নতুন নতুন কর্মফল তৈরি হচ্ছে, নতুন কর্ম সে করছে, এই করতে গিয়ে জন্মাতে হচ্ছে। অর্থাৎ তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা বা নিজের কোনো প্রার্থনা, কোনো যেন কন্ট্রোল থাকছে না, সম্পূর্ণ অচেতনে। আমাদের তো জন্মটা সম্পূর্ণ অচেতনে হয়,
কিন্তু যারা উচ্চকোটির মহাপুরুষ তাদের সচেতন জন্ম হয়। আমরা অনেক মহাপুরুষের ক্ষেত্রেই জানি, আমরা অনেক লামাদের ক্ষেত্রে জানি, যারা শরীর ছাড়ার আগে বলে দেন যে তারা আবার আসবেন এবং কোথায় আসবেন, কীরকম ধরনের পরিবারের মধ্যে তারা আসবেন এবং কি ভূমিকা পালন করতে আসবেন। এটা কোনো ব্যক্তিগত বাসনা নয়, এটা কোনো একটা ডিভাইন কোনো কাজ পূর্ণ করবার জন্য। অতএব প্রকৃত অর্থে যদি জিজ্ঞাসা করেন মোক্ষ কি, প্রকৃত অর্থে এটা হতে পারে, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, ব্যক্তিগত কথাও বলছি না, এটা আমার গুরুর কাছ থেকে আমি যা শিখেছি সেটাই বলছি, বা আমি যেটা প্রেরণাটা পেয়েছি সেটা হচ্ছে এই জীবন আছে, এই শরীর আছে, সব আছে, ঈশ্বরের ইচ্ছাও আছে, কাজও চলছে। যেমন প্রতিনিয়ত শরীরের মধ্যে একটু আগেই বলছিলাম, শরীরটাকে বাঁচিয়ে রাখার কাজ চলছে, শরীরটার খাদ্য হজমের কাজ চলছে, যা কিছু চলছে কাজও চলছে, কিন্তু আমার ব্যক্তিগত কোনো বাসনার পেছনে আমি দৌড়চ্ছি না। এর চেয়ে বড় স্বাধীনতার কি আছে? পূর্ণ সমর্পণের চেয়ে পূর্ণ স্বাধীনতা আর কি হতে পারে? সমর্পণ শুনলে মনে হয় বুঝি দাসত্ব, একেবারেই নয়। সমর্পণ মানে যেখানে শুধু আমিটাই আর নেই, সেখানে শুধু সেই হায়ার ডিভাইন সোর্সটাই আছে। ধরা যাক এই শরীরের মধ্যে দিয়েই সেটা কাজ করছে, আপনার শরীরের মধ্যে দিয়েই সেটা কাজ করছে। এর চেয়ে বড় স্বাধীনতা আর কি আছে? আমি মোক্ষ চাই, আমি মুক্তি চাই, এও তো একটা বাসনা। এই চাই চাই যতক্ষণ না প্রস্তুত করছি, এই চাইটাই যার মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি কি চাই ইজ নট ইম্পর্টেন্ট, তুমি যা চাও করিয়ে নাও। এই শরীরকে দিয়ে জীবনকে দিয়ে যতটুকু হওয়ার হয়ে যাক, হয়ে যাক, না হওয়ার না হোক। ওয়েলকাম, এভরিথিং ইজ ওয়েলকাম। জন্ম ওয়েলকাম, মৃত্যু ওয়েলকাম, সুখ ওয়েলকাম, দুঃখ ওয়েলকাম, ঘটন ওয়েলকাম, অঘটন ওয়েলকাম। এই স্বাধীনতা, এই মোক্ষ আমার কাছে, এই গুরু মহারাজ আমাকে আমাদের এই প্রেরণা বা এই শিক্ষাটাই দিয়েছেন। প্রীতম মণ্ডল আমাকে বারবার অনুরোধ করছেন এই কথাটা একটু জিজ্ঞাসা করতে, যে শ্রাদ্ধা অনুষ্ঠানে খাওয়া দাওয়ার জন্য দেহে ও মনের ওপর কুপ্রভাব সম্বন্ধে গুরুজির বক্তব্য একটু শুনতে চাই। এই বিশেষ বক্তব্য কিছু বলার আগে গুরু মহারাজ একটা ঘটনা আমাদের বলতেন, একটা গল্প বলতেন এই প্রসঙ্গে। এটা বলি, এটা ঘটনা কিন্তু এটা গল্প নয়, এরকম ঘটেছিল। একবার একজন সাধু, যিনি বহুদক সাধু, বহুদক মানে হচ্ছেন যে সাধু এক জায়গায় বেশি দিন থাকেন না, ম্যাক্সিমাম 2 দিন কি 3 দিন, আবার অন্য কোথাও চলে যান। এই বহুদক সাধুরা সাধারণত কিছু কিছু রীতি পালন করেন, যেমন তারা কোনো গৃহস্থের ঘরের মধ্যে থাকেন না, কোনো গৃহস্থ তাদের আশ্রয় দিলেও তারা সেই বাড়ির বারান্দায় বা বাড়ির বাইরে শোন, বা কোনো একটা মন্দিরের চাতালে হয়তো রাত্রি কাটান, রাত্রিবাস করেন। যে যা দেয় সেই ভিক্ষা অন্নই তারা গ্রহণ করেন, এবং 2 দিন 3 দিন ম্যাক্সিমাম 3 রাত্রির তার বেশি কাটান না। এগুলো ওই পরিব্রাজনের কিছু নিয়ম তারা পালন করেন, এগুলো এক ধরনের সাধনা করে আবার তারা বেরিয়ে পড়ে অন্য জায়গায়। যে সাধু একই জায়গায় থাকেন, কোথাও যান না, একই জায়গাতে থেকে তিনি সাধনা করেন, তাকে বলা হয় কুটিচক, সেটা একটা স্বভাব। আর যে সাধু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে 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 যান, চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন, তিনি আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথর সবসময় গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে তার গায়ে শ্যাওলা লাগে না, এই ভাব। রামতা সাধু বেহতা পানি, হিন্দিতে সাধুদের মধ্যে একটা কথা আছে, যে সাধু সবসময় ঘুরছেন সেই সাধু যেন সেই বয়ে যাওয়া জলের মতন, সেই জলে কোনো মানে পাক লাগে না, সেই জল কখনো ঘোলা হয় না। তেমনই একজন সাধু একটা মন্দিরে আশ্রয় নিয়েছেন। তো সেই মন্দিরে যিনি পূজারী ব্রাহ্মণ, তিনি বললেন, তাহলে আপনার রাত্রির ভোজনের ব্যবস্থাটা করে দিই। বলছে এমনি কিছু করতে হবে না, শুধু যদি একটু চাল আলু হবে। বলে হ্যাঁ হবে। বলে ওইটা একটু নিয়ে আসুন, আমি একটু এখানেই ফুটিয়ে নিয়ে আমি আমার মতন করে খেয়ে নেব। বলে ঠিক আছে। তা সেই ব্রাহ্মণ চাল এবং আলু দিয়ে গেলেন, কিছু জ্বালানি ব্যবস্থা করে দিয়ে গেলেন, এবং তিনি ওইটাকে ফুটিয়ে নিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি সেদিন ওই মন্দিরের মধ্যেই শুলেন।
পূজারী বললেন আমি ভোরবেলা আসবো, এসে তখন পুজো টুজো করবো, আপনি রাত্রিবাস করুন, আমি আর আজকে তাহলে তালা চাবি দিচ্ছি না বলে চলে গেল। এবার সাধুটির মানে ভোর মানে হওয়ার অনেক আগেই মাঝরাত্রিরে কোনো একটা সময় হঠাৎই ঘুম ভেঙে গেল এবং তিনি দেখলেন প্রদীপের আলোয় সেই বিগ্রহ যার বিগ্রহ তার যে গায়ে যে এত অলংকার, যেটা আগে লক্ষ্য করেননি, দামি দামি অলংকার দেখে মনে হলো যে এ তো লক্ষ লক্ষ টাকা দামের গয়না এই বিগ্রহের গলায় রয়েছে। কি হবে এই বিগ্রহের গলায় এই গয়না, এ তো কত কাজে লাগবে আমার। পরে তিনি তার একটা ওই বোঁচকার মধ্যে একটা পুঁটলি নিয়ে একটা কাপড় নিয়ে সেই সমস্ত গয়না টয়না বিগ্রহের মানে শরীর থেকে খুলে নিয়ে সেই কাপড়ের মধ্যে রেখে পুঁটলি করে ওখান থেকে চম্পট। পরদিন ভোরবেলা পূজারী যখন এসে দেখলেও সাধু নেই এবং বিগ্রহের যে সমস্ত গয়না উধাও হয়ে গেছে, তখন তো সে হাউমাউ করতে আরম্ভ করলো, চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসীদের সবাইকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, গ্রামবাসীরা তো সব শুনে একেবারে মাথায় হাত। পূজারীকে তারা দুষছে তখন, এ তুমি কি করলে ভাই, অজানা অচেনা কোনো খোঁজ নেই খবর নেই, তুমি তাকে মন্দিরের মধ্যে শুতে দিলে, তোমার উচিত ছিল মন্দিরের দরজা বন্ধ করে তাকে বাইরে শুতে দেওয়া, এখন কি হবে, চলো তাকে খুঁজি। এইদিকে সেই সাধু, সে তো দৌড়চ্ছে তার পুটলি নিয়ে চলতে চলতে হঠাৎ তার মানে খুব পেটে বেগ এসে গেল। তখন সে একটু জলের ধারে সেই পুলটিটা রেখে সে বেশ বাহ্য হলো, তার পেট খালি হলো, সে ত্যাগ করলো। তারপরেই তার মনে হলো পুটলিটার দিকে তাকিয়ে, এটা আমি কি করলাম, আমি সাধু হতে বেরিয়েছি, আমি এইসব মায়া ছেড়েই তো একদিন ঘর থেকে বেরিয়ে গেছি সাধু হতে। এতদিন এত ঘুরলাম, এত ভ্রমণ করলাম, এত গুরু দীক্ষা নিলাম, নেওয়ার পর সামান্য কিছু অলংকার দেখে আমার চিত্তে এরকম ধরনের একটা প্রমাদ তৈরি হলো। এ কি করলাম, আমার জীবনটাই তো বৃথা হয়ে গেল। তখন মানে না, মানে কোনো কিছু তো শেষ হয়ে যায় না, এরও তো বিহিত করা যায়। করে সেই সাধুটি সকল পোটলাটা নিয়ে আবার ছুটতে সেই গ্রামের দিকে ফিরে আসছেন ফেরত দেবেন বলে। এদিকে গ্রামের লোকজন সেই পূজারীকে নিয়ে যে লাঠি সোটা দা বলল সব কিছু নিয়ে চল চল চল, কোথায় আছে, কত দূর যায় দেখি করে তো বেরিয়ে পড়েছে। হঠাৎ তারা দেখছে যে দূর থেকে সাধুটি সেই পুঁটলিটা নিয়ে ছুটতে আসছে। তখন এই মারি কি সেই মারি তো রেডি, বয়স্করা বলে দাঁড়ানো, মেরো না দাঁড়াও, ও তো নিজেই ফিরে আসছে, দেখা যায় ওর কি বলার আছে, নিশ্চয়ই কিছু বলবে সে। তা সাধুটি ফিরে এসে সেই পুঁটলিটা রেখে হাত জোর করে বললেন, আপনারা যদি আমাকে মারতে হয় মারুন, আমি শুধু একটা কথা জানতে চাইব। বলে হ্যাঁ বলো কি কথা। তা পূজারীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শ্রাদ্ধের কাজ করো? তো বলে হ্যাঁ আমি শ্রাদ্ধের কাজ করি। তা আমাকে যে চাল এবং আলুটা এনে দিয়েছিলে, এটাকে তুমি শ্রাদ্ধ থেকে পেয়েছিলে? বলে হ্যাঁ আমি শ্রাদ্ধ থেকে পেয়েছিলাম। কার শ্রাদ্ধ? সে কেমন লোক? ওই যে অমুক মারা গেল। গ্রামের সবাই বললো অত্যন্ত মহাবদ, অত্যন্ত দুর্নীতিপরায়ণ একটা পাকা চোর সে। এটা সত্যিকারের ঘটনা। তখন সেই সাধুটির কাছেও এই বিজ্ঞানটা প্রমাণিত হলো যে শ্রাদ্ধের যে অন্ন মৃতের প্রতি উৎসর্গ করা, সেই অন্ন যারা দীক্ষিত, বিশেষ করে যারা সাধন পথে আছে, গ্রহণ করা উচিত নয়। এমনকি যে সমস্ত একটু সাত্ত্বিক বালক বালিকা, তারা নিজেরাই আপনারা লক্ষ্য করে দেখবেন, সে হয়তো কিছুই জানে না এইসব শ্রাদ্ধ খাবারের সম্বন্ধে, কিন্তু কোনো একটা শ্রাদ্ধ বাড়িতে সে খেয়েছে, দেখবেন দুদিন সে অসুস্থ হয়ে পড়ে থাকলো, তার পেট খারাপ হয়ে গেল, জ্বর এসে গেল, দুদিন তার অসুস্থতা চলল, যতক্ষণ না পর্যন্ত সেই খাদ্যটা তার সিস্টেম থেকে সম্পূর্ণ বেরিয়ে না যাচ্ছে। তবু কি আর সম্পূর্ণ বেরোয়? কিছু না কিছু তো তার রয়ে যায় না, এবং তার ক্ষতি হয়। আমাদের গুরু মহারাজ বলতেন যে যারা দীক্ষা টিক্ষা নেয়নি, যারা এমনি এক সাধারণ জাগতিক জীবন যাপন করে, তাদেরও তো ক্ষতি হবে না, কিন্তু যারা সদ্গুরু দীক্ষিত এবং যারা সাধনা করছে, তাদের যেন অনেকটা সেই সাদা পোশাকের মতন স্বভাবটা হয়ে উঠছে। সাদা পোশাকে সামান্য একটু কালির ছিটে লাগলেই সেটা একদম চোখে পড়ে যায়, একদম দগদগ করে চোখের সামনে।
যে একটা বেশ কালো পোশাক পরে আছে, নানা রঙিন পোশাক পরে আছে, ময়লা পোশাক পরে আছে, তার গায়ে কালি ছিটে লাগলে আলাদা করে কিছু চোখে পড়বে না, সুতরাং প্রভাব পড়ে। উৎসর্গ করা যে প্রেত জনি হোক বা যেই হোক, সে ভালো লোক হোক বা মন্দ লোক হোক, তার যে জীবন এবং তার যে প্রারব্ধ, তার যে কর্ম, তার ভাইব্রেশন বা তার তরঙ্গ যারা সে অন্ন গ্রহণ করছে তাদের শরীরের মধ্যে চলে আসে। আর বিশেষ করে যে দীক্ষিত সাধন পথে আছে, তার শরীর বেশি অ্যাবজর্ব করে সেটা, এবং সেটা তার সাধনার পক্ষে ক্ষতিকারক হতে পারে যদি বারবার সে সেটা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পূজারী বা ব্রাহ্মণ বেশি শ্রাদ্ধ বাড়ির কাজ করে, তাদের শরীর স্বাস্থ্যের 12টা বেজে যায়, তাদের অর্থনৈতিক বিরাট বিপর্যয়ের মধ্যে দিয়ে মাঝে মাঝে যেতে হয়। ঘরে বাড়িতে মাঝে মাঝেই নানা রকম দুর্ঘটনা ঘটে, যতই রোজগার করুক না কেন সে কখনো ভালো থাকে না। অথবা একটা সময় এইসব জিনিস যখন মানুষ খুব মানতো টানতো, তখন সাধারণত যারা পুরোহিত পূজারী, তারা একটু যারা এইসব বিচারে একটু উন্নত ছিলেন, তারা চট করে শ্রাদ্ধ বাড়ির কাজ করতেন না, বা যদি বা করতেন তার অন্নগ্রহণ করতেন না, বা সেখান থেকে কোনো ভিক্ষা বা সামগ্রী তারা তুলে নিয়ে আসতেন না ঘরে, বা যদি বা নিয়ে আসতেন সেটা দান করে দিতেন। সেটা কখনো সেই অন্ন তাদের ছেলে মেয়ে বা পত্নী বা বাড়ির লোকেদের জন্য কখনো ব্যবহার তারা করতেন না। এই ধারণাগুলো, এই জ্ঞানগুলো সেই সময়তে ন্যাচারালভাবেই ছিল। তো যাই হোক, যে জিজ্ঞাসাটা করেছিল প্রীতম মণ্ডল, এই শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া নিয়ে আমার গুরু মহারাজ কি বলতেন, স্বামী পরমানন্দ, তার সেটা নিয়ে আলোচনা করা হলো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার।